ठीक है ठीक है। আসসালামু আলাইকুম জামান ভাই। ভাই, আহ, আপনি এজ এ একজন ক্রাইম ইনভেস্টিগেশন অফিসার, এই হিসেবে আপনি কি বলবেন যে আমাদের বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটতেছে বা ঘটছে, এটার আসলে যেহেতু একজন আপনি গোয়েন্দা সংস্থার একজন লোক, কিভাবে দেখতেছেন এটাকে? বা কতটুকু ষড়যন্ত্র, কতটুকু আহ আন্তর্জাতিক ষড়যন্ত্র চলতেছে, কতটুকু দেশীয় ষড়যন্ত্র চলতেছে, এই ব্যাপারে যদি একটু খোলাসা করতেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আজকে অনেক মূল্যবান ওয়ালাইকুম। কথা অলরেডি শুনে মিস করছি আমি অনেক। বিশেষ করে নিজামুদ্দিনের হজরত, মাশাআল্লাহ, উনি অনেক সুন্দর কথা বলছেন। এরপরে আসলে কথা বলার আর সুযোগ থাকে না। আসলে যতটুকু উনি বলছেন, এত খোলাসা করছেন, আলহামদুলিল্লাহ। আমি বিলিভ করি যে সাথীদের মনের মধ্যে যে সংশয় বা সন্দেহ আছে, এগুলো অনেক কিছু কেটে যাবে ইনশাআল্লাহ। ইভেন যারা পক্ষ বিপক্ষ করে আজকে দাওয়াত তাবলীগের এই হাল, মানে আজকের বর্তমান যে হালত নিয়ে আসছে, এই হালত দূর করার জন্য আলমী সুরার ভাইরাও যদি এই কথাগুলো শুনেন, তাহলে অবশ্যই ওনারা একটা রাহাবারি পাবেন বলে আমি বিলিভ করি। তো আপনার কোশ্চেনের আলোকে শুরু করি আসলে। যে প্রথমেই যারা দেখতেছেন তাদের সবার কাছে মাপ চেয়ে নি, জরুরি কারণে চলে যেতে হয়েছে আর কি। তো জি। এরপরে যে আসলে এগুলো তো এইভাবে কোনো দৃষ্টিকোণ দিয়ে দেখা যায় না, যেটা যে কোশ্চেন আপনি করছেন। আহ, এটা অবশ্যই একটা ইন্টারন্যাশনাল কনস্পিরেসি। আজকে ইন্টারন্যাশনাল কনস্পিরেসি না হলে আজকে বাংলাদেশে আসলে আস- আসলে যেমন ভাই, আমি আমি কিন্তু প্রথমে আপনাকে বলছি এজ এ ইনভেস্টিগেশন অফিসার, ক্রাইম ইনভেস্টিগেশন অফিসার। জি 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 জি, আমি ওইটার আলোকেই যতটুকু পারি আমি চেষ্টা করতেছি। তো যেহেতু আজকে বাংলাদেশে আপনারা যদি দেখেন যে আপনাদেরকে তিনটা ট্যাগ লাগানো হচ্ছে এই কোশ্চেনের আলোকে, এই উত্তরটা মানে খোলাসা করার আগে, এই উত্তর কিছু কিছু উত্তর দেওয়ার আগে তিনটা কোশ্চেন গুলা আবার মানে সবার সামনে আসা দরকার। আপনাদেরকে জি। প্রথমত ট্যাগ দেওয়া হচ্ছে, একদম ফার্স্ট ট্যাগ দেওয়া হচ্ছে, আপনাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে যে আপনারা, প্রথমেই তারা বলতেছে যে আপনাদেরকে প্রথমে বা বাংলাদেশের প্রেক্ষাপটে বলতেছে আপনারা আওয়ামী লীগের বা বিগত ফ্যাসিস্ট যাই বলুক, এটা আমি বলতে চাই না, তাদের অনুসারী। এই একটা কথা তারা ফার্স্টে বলতেছে। দ্বিতীয়টা বলতেছে যে তারা ভারত ও মোসাদের আহ, মানে দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, যাদেরকে তারা সাতপন্থী ট্যাগ দিচ্ছে। আসলে সাতপন্থী বলে কোনো পন্থী নাই। তো তৃতীয়টা বলতেছে যে তারা খুনি, আপনাদের বিরুদ্ধে একটা মামলা দেওয়ার পরে, মিথ্যা মামলা দেওয়ার পরে এই তিনটা ট্যাগ লাগাচ্ছে। তো আমি আমার পক্ষ থেকে যেটা, আমার দৃষ্টিকোণ থেকে আমি দেখি যে আসলে যদি আপনি দেখেন যে আজকে দাওয়াতে তাবলীগের বাংলাদেশের হালতে আপনাকে বলা হচ্ছে আপনি আওয়ামী পন্থী। তো এটার উত্তরে আপনি, আপনার কাছে অনেক উত্তর আছে। দেশের বিভিন্ন রকম এরকম আলোচনা হচ্ছে নিয়মিত, এবং নিয়মিতভাবে বিভিন্ন কর্নার থেকে মানুষ বলতেছে। আপনারা এটা আবার নতুন করে বলার কিছু নাই, কারণ আওয়ামী পন্থী হলে আওয়ামী লীগের আমলে যত রকম সুযোগ সুবিধা তারাই ভোগ করছে, এবং আপনারা কোনো সুযোগ সুবিধা ভোগ করতে পারেননি। প্রথম পর্বের ইস্তেমা, দেন জি। কাকরাইল মার্কাজ, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর আশপাশে শুধু তাদেরকেই দেখা গেছে। শুধু তাই না, তারা আপনার হেফাজতের ব্যানারে তারা কওমি জননী উপাধি দিচ্ছেন, বড় মজলিস জলসা করছে, শুক্রেনিয়া মাহফিল করছে। দেন আমরা দেখছি বঙ্গবন্ধুর ফেভারে ওনারাই, যারা আজকে বিরোধিতা করতেছে, বড় যারা আজকে আলমী সুরার হয়ে হেফাজতে যারা কাজ করতেছেন, তারা বঙ্গবন্ধুকে বড় নেতা বানাইছে বিভিন্ন ধরনের। উনি নেতা আমাদের অবশ্যই, তো এগুলো তাদের মুখ থেকে আসছে। তো এগুলো কিন্তু আমাদের কোনো দাওয়াতের সাথী আগে পর্যন্ত বলেননি। এই অবস্থায় যেহেতু তারা জানে এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত, যে কারণে আপনাদেরকে আজকে আওয়ামী ট্যাগ দিয়ে বাংলাদেশে আপনাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, প্রথম। জি। দ্বিতীয়ত যে ট্যাগটা আপনাদেরকে দেওয়া হচ্ছে, যে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা ভারত বা মোসাদের। ইভেন এটা খুব দুঃখজনক যে এই যে ঘটনাটা আজকে হজরত খোলাসা করছে, যে আমরা জানি আমাদের তৃতীয় হজরতের মৃত্যুর পরেই এই অবস্থাটা শুরু হয়েছে। মূলত এটা স্টার্ট হয়েছে তৃতীয় হজরত চলে যাওয়ার পরেই। তারা এই চক্রান্তটা, এই সোরা আপনার পাকিস্তান থেকে করা বা এই জাতীয় জিনিসগুলো চলছে। আমি আমার চোখের সামনে যেটা দেখছি, অ্যাজ ইনভেস্টিগেশন অফিসার না, দাওয়াতের কর্মী হিসেবে যেটা দেখছি, ঘোষণা দেওয়া হয়েছে আজকে, ষড়যন্ত্র হয়েছে পাকিস্তান থেকে আর ঘোষণা হয়েছে আমেরিকা থেকে। এবং পৃথিবীর প্রথম মার্কাজ যেটা আজকে বাংলাদেশে, যেটা তারা দখল শুরু করছে 2018 থেকে,
এই দখলদারিত্ব স্টার্ট করে, আর এই ট্যাগ লাগানো স্টার্ট হয় নিউ ইয়র্ক থেকে। নিউ ইয়র্কের প্রথম মার্কাজ আলফালা থেকে। এবং যেহেতু মাস্তুরাতের তালিম পয়েন্ট ছিল আমার বাসায়, আমি নিয়মিতভাবে সকল মাসরায় উপস্থিত থাকতাম নিউ ইয়র্কের। আমার পুলিশের কাজের পাশাপাশি আমি আমার সুযোগ নিয়ে আমাকে দৌড়ায় চলে আসতে হতো মাসরার কারণে এবং মাস্তুরাত তালিমের কারণে, যে এটা মাসরায় থাকা খুব জরুরি ছিল। তো আমি এরকম আমাদের মাসরা চলতেছে, মাসরার মধ্যে ফয়সালা হলো 2016-এ, যে যে অবস্থা আমাদের কাছে রাইভেন মার্কাজ থেকে যে ফ্যাক্স আসছে, সেই ফ্যাক্সের প্রেক্ষিতে সেখানে বলা হচ্ছে যে এখন থেকে আমরা আলমী শোরাকে প্রমোটেড করব এবং আমরা নিজামুদ্দিনকে আর ফলো করব না। আর তখনই আমাদের মাসরের সিদ্ধান্ত হয়েছে, আমাদের বড়রা আসতেছে, তো সিদ্ধান্ত হয়েছে আমাদের বড়দেরকে এখানে উঠতে দিবে না, আমাদের শোরাদেরকে এই মার্কাজে উঠতে দিবে না। আমাদের মাসরের সিদ্ধান্ত হয়ে গেছে বড়রা উঠবেন। আমাদের চারজন আমেরিকান, নর্থ আমেরিকার সুরারা, চারজন সুরা মার্কাজ আলফালাতে উঠবে নিউ ইয়র্কের। এবং এটা সিদ্ধান্ত হওয়ার পরে আমাদেরকে উপরে কিছু মানুষ চলে গেছে আমাদের মাসওয়ারার সিদ্ধান্তর পরে। তারা যে আলফালা মার্কাজের দোতলায় তারা মাসওয়ারা করে এসে জানাচ্ছেন যে ওই সিদ্ধান্ত, ওই মাসওয়ারার সিদ্ধান্ত মানি না। তারা গুটি কয়েক মানুষ, যাদের সঙ্গে আমাদের বাংলাদেশি একজন প্রবাসী অনেক বড় মানুষ, উনি বিগত সরকারের আইডি প্রজেক্টের উপদেষ্টা ছিলেন, এবং শুধু তাই না, ইয়ুথ ফাউন্ডেশনের উনি চেয়ারম্যান ছিলেন, যার সেকেন্ড ইন কমান্ড ছিলেন সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের, এবং এটা বাংলাদেশ সরকারের ওয়েবসাইটেই আছে এখনো তার নাম। এত বড় মানুষ, যিনি শেখ হাসিনার আইডি প্রজেক্টের প্রথম উদ্বোধক এবং যিনি এই আইডি প্রজেক্ট করলেন, আসলে এটা নাম হিসেবে আমি আর আনতে চাচ্ছি না, এই মানুষটা ছিলেন এই সিদ্ধান্ত যিনি বদলাই দিলেন মাসওয়ারার সিদ্ধান্ত। মাসওয়ারার পরে মাসওয়ারা বা মাসওয়ারার আগে মাসওয়ারা, এই কথাটা আমরা জানি নাই, কিন্তু তারপরেও আমাদেরকে দেখতে হলো যে মাসওয়ারার পরে মাসওয়ারা হয়েছে। দ্যাট মিনস খায়ের, মাসওয়ারার যে খায়ের, এটা আউট হয়ে গেছে। দ্যাট মিনস এটার মধ্যে কোনো বরকত নাই। এবং তারা ওই ফ্যাক্সের বুনিয়াদে তারা ডিসিশন দিলেন যে উনারা ঢুকতে পারবেন না, এবং আমাদেরকে জানাই দিলেন তোমরা যদি ওই পক্ষে থাকো তাহলে আজকে থেকে তোমাদের মার্কাজ আলফালায় আসা প্রয়োজন নাই। কারণটা হচ্ছে মার্কাজ আলফালা এই আমাদের এইটা ছিল প্রধান মার্কাজ আমেরিকার, এবং এই মার্কাজের মধ্যে তারা ওই সরকারের আইডি প্রজেক্টের যিনি উদ্ভাবক ছিলেন এবং নাসার একজন সায়েন্টিস্ট, উনি অনেক বড় নাম করা নর্থ সাউথ ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, আরো অনেকগুলা বিশ্বের অনেকগুলো ইউনিভার্সিটির উনি লেকচারার ছিলেন। তো উনার মতো একজন বড় মানুষ আর কয়েকজন পাকিস্তানি ভাই, তারা মিলে সিদ্ধান্ত নিলেন, যেহেতু তখন আলফালাটা একজন এটা এই মার্কাজটা, এই মসজিদটা চলে তাদের নিয়ন্ত্রণে, কাজেই তাদের কথার বাইরে এখানে, এটা আইনের দেশ, এই দেশে কোনো কিছু করা সম্ভব না। সম্ভবতই আমি সহ সর্বপ্রথম প্রতিবাদ করি, আমি এবং এখানকার আর একজন মানুষ, উনি বয়স্ক এখন অনেক, এই দুইজন মানুষ তখন প্রতিবাদী হয়ে উঠি ওই মাসরায়, বলি যে এটা তো আমাদের নিজামুদ্দিন থেকে জানতে হবে, আমরা তো কিছুই জানি না। তখন আপনারা কিছুই জানতেছেন না, 2018-এ আপনাদের শুরু, আর আমরা 2016-এ এই ফয়সালা পাচ্ছি। তখন উনি বললেন, আল্লাহ মাফ করুক, মাওলানা সাদ সাহেবকে উনি ছোট্ট ন্যাংটা অবস্থায় দেখছেন, আল্লাহ মাফ করুক, এরকম কথা উনি বললেন, যে সেই দিনের বাচ্চা মানুষ আর সে এরকম আমির হবে, আর আমি এটা মানি না। আসলে ওই কাহিনী তার আগে ঘটে গেছে, আমরা দেখছি। উনি নিজেই আমাদের যিনি হযরত মাওলানা লোকমান রহমতুল্লাহ আলাই, আল্লাহ উনাকে উনি দুনিয়া থেকে নিয়ে গেছেন, উনি ছিলেন আমাদের আমির। উনি একজন বিদেশি আমেরিকান মানুষ ছিলেন, আর উনি ইসলামে দাখিল হয়েছেন, কনভার্টেড মুসলিম হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে কবুল করছেন। শুধু মুসলমান না, উনি একজন আলেম হিসেবে দুনিয়া নিছেন। উনি এই দাওয়াতে তাবলীগের মেহনতে উনি এই একজন বংশীবাদক হিসেবে, একজন ম্যাজিশিয়ান হিসেবে বিভিন্ন জায়গায় এগুলো করতেন, আর উনি এই মেহনতে আসার পরে নিজামুদ্দিন হযরতরা ওনাকে আমির বানান। তো ওই যিনি খুব প্রভাবশালী সরকারের, ওনার উদ্দেশ্য ছিল যে আমি আমির হব, এবং উনি তখন উর্দুতে আমাদের এখানকার একটা ইসলামিক স্কুল নিউ জার্সির, এবং তাকে দিয়ে এটা একটা চিঠি লেখাই নিয়ে যান মাওলানা সাদ সাহেবের কাছে। এই চিঠিটা উনি 2015-তে আমাদেরকে দেখাইছেন। ওনার উদ্দেশ্য ছিল ওনার উদ্দেশ্য ছিল নিউ ইয়র্কের আমির হওয়া। যেহেতু উনি হঠাৎ করে নিউ ইয়র্কের আমির হওয়ার সুযোগ পাইলেন না, যে কারণে উনার মাথা খারাপ হয়ে গেল। উনি যে চিঠি নিয়ে নিজামুদ্দিনে যান, উর্দুতে লেখা, এই চিঠির বুনিয়াদে হযরত মাওলানা সাদ সাহেব দামাত বারকাতুহুম উনার এই চিঠিকে বলেন যে এরকম স্বেচ্ছায় আমির হয়, এটা ঠিক আছে, এটা পরে চিন্তা করব। আসলে তখনও লোকমান সাহেব আমাদের
আমির সাহেব উনি মারা যাননি, উনি অনেক অসুস্থ, উনি হসপিটালে চিকিৎসাধীন। তো এই অবস্থায় কনস্পিরেসি শুরু হয়, তখন ষড়যন্ত্র। তো তখন প্রকাশ্যে বলা হয় যে উনি যেহেতু আমির হতে পারেননি, উনি সরকারের আইডি প্রজেক্টের, এবং উনি বললেন ক্লিয়ার, উনি আজকে যারা এই কাজের নেতৃত্ব দিচ্ছেন হেফাজতের, উনি সেই ওই মাসরার শেষে উনি বললেন যে আমি মাওলানা সাদ সাহেব কি করে 2017-তে বাংলাদেশে আসে, 16-তে ঘোষণা দিচ্ছে, আমি দেখে নেব। এবং মাওলানা সাদ সাহেব যেন না আসতে পারে, উনি নিউ জার্সি সিনেটরের চিঠি নিয়ে গেলেন, যে চিঠি বিভিন্ন টক শোতে আসলো, ইন্ডিয়ার বিভিন্ন টক শোতে। বাংলাদেশের মানুষ জানে না, বাংলাদেশের সরকারকে দেওয়া হলো, বাট এটা আগেই চলে গেল ইন্ডিয়ার বিভিন্ন টক শোতে। কারণ তারা তো জানে ফেতনা কি করে মিডিয়া দখল করতে হয়। তারা এই চিঠি পাঠাই দিচ্ছে ইন্ডিয়ার বিভিন্ন গোয়েন্দা সংস্থা সব বিভিন্ন জায়গায়, যে মৌলানা সাদকে ভিসা দেওয়া হচ্ছে না। হঠাৎ করে আমরা ইন্ডিয়ার সেই টক শো দেখলাম, ইন্ডিয়ার কিছু নিউজ মিডিয়াতে আসতেছে যে মাওলানা সাদ এবার 2017-এর ইজতেমায় বাংলাদেশে ভিসা দিবে না, বাংলাদেশ সরকারের কাছে রিকোয়েস্ট করছে নিউ জার্সি সিনেটর। সেই চিঠিও আমাদের কাছে, মানে মানে আমি যে কনস্পিরেসির কথাগুলো আপনি যদি বললেন, তো ইন দ্য মিন টাইম দেখলাম যে চিঠি, এরপরে ওই চিঠি নিয়ে উনি চলে গেলেন, এবং উনি 2016-র শেষের দিকে ওমরা সফরে গেলেন, এবং ওই উদ্দেশ্য ওইখান থেকে উনি যাবেন বাংলাদেশে। উনি একটা বড় জামাত নিয়ে, প্রায় 30-31 জনের একটা বহরের জামাত নিয়ে উনি মক্কা মদিনা মুনাওয়ারা হয়ে উনি চলে গেলেন বাংলাদেশের ইজতেমায়, এবং ঘোষণা দিয়ে গেলেন মাওলানা সাদ সাহেবকে ঠেকাই দেওয়া হবে, এবং হেফাজতের আমির সাহেবের সঙ্গে আমি চেষ্টা করব, আমার দুইটা টার্গেট থাকবে। যদি উনি হেফাজতের আমির সাহেবের মাওলানা শফি দামাত বরকাত সরি রহমতুল্লাহ আলাই উনার সঙ্গে বসানোর চেষ্টা করবে, যদি উনি তার কথায় রাজি হন তাহলে উনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, উনাকে ওনার সঙ্গে বসাই দিব, তাহলে সব ঠিক হয়ে যাবে। আর না হলে উনি বাংলাদেশে ইস্তেমা করতে পারবেন না। আমরা এই বিষয়টা আসিফুল ইসলাম দামাত বরকাতুহুকে জানালাম, আমি নিজে পার্সোনালি জেনে বললাম যে হযরত এই চক্রান্ত হচ্ছে, তো আপনাদের 17-তে আসতে পারবে না। হযরত বললেন না, কোনো কিছুই হবে না, এগুলো কোনো কিছু হওয়ার সুযোগ নাই। কারণটা হচ্ছে আজকে আমার খুব সিনারিওটা চোখের সামনে আসতেছে, যে উনি ঘোষণা দিলেন, এরপরে বাংলাদেশ সরকার আসিফুল ইসলাম দামাত বারকাতুম সহ, তখন জুবাইর সাহেব সহ ওনারা সবাই একসঙ্গে ওনাদেরকে জিজ্ঞেস করলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সেই আসাদুজ্জামান খান কামাল, যে তার ভিসার জন্য কি তোমাদের কোনো আপত্তি আছে? তো বলে কেন না, আমাদের কোনো আপত্তি নাই। আপনি, আপনাদের অবশ্যই নলেজে আছে আমার থেকে বেশি, কারণ আপনারা ওই সময় বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক কিছু আপনাদের চোখের সামনে আছে, আর আপনারা সবকিছুই দেখতেছেন যে কিভাবে ওই সময় কাজ করছে। আসলে আজকে মূলধারা থেকে যে বিচ্ছিন্ন হয়ে গেছে, শুরায়ে নিজামের যে আবির্ভাব হয়েছে বাংলাদেশে, এই শুরা সর্বপ্রথম প্রতিবাদকারী হিসেবে ছিলেন মাওলানা জুবায়ের সাহেব, এবং উনি এই শুরায়ে নিজামের মানে সব থেকে বড় প্রতিবাদকারীদের একজন ছিলেন। কিন্তু পরক্ষণে দেখা গেছে উনি এই যে হাজী সেলিম, জেমার মাহফুজ, হানজালা ওনার ছেলে, বা এরকম আরো যারা আছে, এদের কারণে, এই যে মাহফুজ হান্নান বা এই যারা আছে, এদের কারণে উনি আর ওনার অবস্থানে থাকতে পারেননি। এবং আপনাদের আরো মনে আছে 2017-তে মৌলানা ওমর ফারুক স্বাক্ষরিত যে চিঠিতে অযোধ্যাকে আমির করা হয়, রাইট? তো এগুলো সব আপনাদের সামনে আছে। কিন্তু বিষয়টা হচ্ছে, যে কথাটা বলতে চাচ্ছি, যে ওনারা চিঠি নিয়ে গেলেন, সেই চিঠির ইয়েতে উনি চেষ্টা করলেন, অযোধ্যা মাওলানা সাদ সাহেব দামাত বারকাতুমের কাছে প্রস্তাব দিলেন, যেহেতু উনি এসে পড়ছেন, ওনাকে ঠেকাতে পারলেন না। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলার পরে মাওলানা জুবাইর সাহেব বলল না, কোনো আপত্তি নাই। তখনও কিন্তু আপত্তি নাই, তাহলে বুঝেন 15-তে তারা শুরায়ে নিজাম কায়েম করছে, এবং 15-তে কায়েম করার পরে 17-এর ইজতেমাতেও মাওলানা জুবাইর সাহেব সহ মাওলানা ফারুক সাহেব সবাই বলতেছে যে হযরতজি ঠিক আছে, উনি আমির। তাহলে হঠাৎ করে কি ঘটে গেল, যে আপনারা আর আমিরকে মানতেছেন না? তো উনি ব্যবহার করলেন, উনি এই কথা বলছিলেন, ওই সেই প্রভাবশালী, আসলে এগুলো আসলে অনেকের চোখের সামনে নাই, এই প্রভাবশালী ব্যক্তি বলছিলেন যে যদি উনি হেফাজতের আমিরের সঙ্গে না বসেন, তাইলে উনার অবস্থা আমি শেষ করে দিব, উনি আর কোনোদিন আর বাংলাদেশে আমি ইয়ে করবো, যে কোনো ভাবে দেখবো। কারণটা হচ্ছে হেফাজতের আমির সাহেবকে উনি প্রভাবিত করার চেষ্টা করছিলেন, উনারই আত্মীয়। আজকে যারা দাওয়াতে তাবলিগের, আপনাদের মনে আছে 2018-তে এই দাওয়াতে তাবলিগের কাজ ধ্বংস করার জন্য আপনার আপনাদের বাংলাদেশের এই হেফাজত প্লাস এই কি বলে এটাকে, খেলাফত মজলিসের নেতা মাহফুজুল হক, উনি প্রথম আমির হিসেবে কাকরাইলে বসে আমাদের আমাদেরকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রথম একজন নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন, ওনাকে আমির করে উনি তাবলিগের না হওয়ার পরও। আজকে ওই অবস্থানে 2018-র ঘটনা ছিল এক, আর এখনকার অবস্থানে ওনার ছোট ভাই
দেখতেছি আমরা মামুনুল হক সাহেব। তো এই দুজন ব্যক্তি যখন এটার সঙ্গে জড়াই গেলেন, উনি তখন বললেন, এবং সবাই জানে তখন যে উনার আত্মীয় তারা, এবং উনার খুব ক্লোজ আত্মীয় এই দুইজন। এই যে দুইজন যাদেরকে ব্যবহার করা হচ্ছে, ওই সময় হেফাজতকে ব্যবহার করা হয়েছে বিভিন্নভাবে। উনি ইন্টারন্যাশনালি অনেক বড় শক্তিশালী একটা মানুষ, এবং উনি শুধু না, ওনার সঙ্গে উনি হ্যান্ড হিসেবে পেয়ে গেলেন আরো দুইজনকে। তার একটা ওই পাকিস্তান মার্কাজের মধ্যে মাওলানা ফাহিম, এবং আমাদের নিজামুদ্দিন মার্কাজের হজ্জুদ্দিন খাদেম মাওলানা ইয়াসিন, যিনি বাংলাদেশের সিটিজেন কিন্তু পাসপোর্ট নিচ্ছেন পাকিস্তানের। সেম মাওলানা ফাহিম সিলেটের নাগরিক কিন্তু পাসপোর্ট নিচ্ছেন পাকিস্তানের। আর এদিকে ওই প্রবাসী বাংলাদেশে বসে এই তিনজন বাংলাদেশের হ্যান্ড পাওয়ার পরে তারা এত শক্ত, এবং পাশাপাশি তারা তাদের কাজে লাগালেন তার ছেলের পক্ষের আত্মীয়, দ্যাট মিনস তার ছেলের ওয়াইফের পক্ষের আত্মীয়, মামা, আপন মামা তাদের। এখন আপনার যদি মামার সম্পর্ক থাকে, মামার ক্ষমতা থাকে, মামা কত বড় জিনিস এটা বুঝতে হবে। তো এই মাহফুজুল হক, মামুনুল হক হচ্ছে তাদের সম্পর্কে মামা, এই প্রভাবশালী ব্যক্তির ছেলেদের মামার সম্পর্কে হয়ে গেছেন। তো তাদেরকে কাজে লাগালেন খুব সহজে, যে কাজে লাগে আজকে তারা তাদের যে নীল নকশা ছিল দাওয়াতে তাবলিগ ধ্বংসের, সেটাতে তারা স্টার্ট করলেন, 17তে সফল হলেন না। এসে উনি আলফুলা মার্কাজে কারগুজারি শোনালেন যে আমি মাওলানা শফি সাহেবের সঙ্গে বসানোর জন্য ওনার সঙ্গে দেখা করলাম, হযরত দামাত বারকাতুহুম এর সঙ্গে, এবং উনি ক্লিয়ার বললেন না আমি বসবো না। তো বলে যে উনি বসেননি, উনার কবর উনি রচনা করছেন, উনাকে 2018 আর সুযোগ দেওয়া হবে না। দেখেন কোথায় গেল ধারাবাহিকতা, ষড়যন্ত্র, ষড়যন্ত্রটা কোথায় গেল? এই ষড়যন্ত্র, এরকমও কথা আছে, প্রচলিত আছে যে উনি প্রভাবশালী কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গেও জড়িত, এবং অনেক গোয়েন্দা সংস্থা, যেমন আজকে ধরেন ভারতের র এজেন্ট আছে। আপনি দেখবেন বড় বড় রাজনৈতিক দলের মধ্যে ভারতের র, বাংলাদেশের রাজনৈতিক নেতারা ভারতের র এর এজেন্ট হয়ে আছে। আপনি দেখবেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থার অনেক এরকম বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলের মধ্যে হয়ে আছে। এরকম দেখবেন বিশ্ব রাজনীতিতে। আপনি যদি ইজিপ্টের কথা শুনেন, কিছুদিন আগে প্রকাশ হলো, ইজিপ্টের ক্ষমতাসীন যে প্রধানমন্ত্রী, সরি প্রেসিডেন্ট সহ তার দলের সকল সদস্যরা, মন্ত্রীরা, তারা মোসাদের সঙ্গে জড়িত। খুব অবাক লাগে, আমরা মুসলমান, রাইট? তো এইটা যখন আসছে, তো এই মুসলমান উনি এরকম শোনা যায় উনি এরকম বড় দলের সঙ্গে জড়িত। আর ওনারা এত টাকা কোথায় পাচ্ছেন? ওনারা 30 জনের বাহর নিয়ে যায়, কারোর টিকিট কাটা লাগে না। ওনারা মানুষকে দাওয়াত দেওয়া শুরু করলেন 2017 থেকে, যত টিকিট লাগবে ফ্রি, এবং খাওয়া দাওয়া ফ্রি, এবং নগদ ক্যাশ। এখানে এক শ্রেণীর ওলামাদেরকে 3 দিনের জন্য তাদের এই বিভিন্ন, তাদের যেহেতু কোনো, আমাদের যেমন জেলাওয়ারি ইস্তেমা হয় আপনাদের বাংলাদেশে, এরকম আমাদের আমেরিকাতে আমাদের বিভিন্ন হালকা ইস্তেমা হয়। আমাদের 30 থেকে 40টা ইস্তেমা হয় বছরে, আর তারা সারা বছরে একটা ইস্তেমা করে। আর এই একটা ইস্তেমা করার জন্য তারা এক শ্রেণীর ওলামা, যারা জীবনের দাওয়াতে তাবলিগের সময় লাগায়নি, যেটা এখন বাংলাদেশে যে শ্রেণীর ওলামারা কাজ করতেছে, তারা কি করে, এক একজন ওলামা 3 দিনের জন্য আসবে, তাদেরকে $300 থেকে $400 ক্যাশ টাকা দেওয়া হয়, খাওয়া দাওয়া ফ্রি দেওয়া হয়, সবকিছু করে দেওয়া হয়। তো এই টাকা, প্রশ্ন হচ্ছে যে এই টাকা জাতির সামনে এখন প্রশ্ন করা উচিত যে এই যে ইস্তেমায় যাই, আপনি দেখেন 10,000-এর উপরে আপনাদের গত বছর ইস্তেমাতে বিদেশি মেহমান আসছে, আর তারা নিতে পারে না। মানুষকে দাওয়াত দিয়ে ফ্রি টিকিট দেওয়া হয়, এবং সর্বোচ্চ 500-র উপরে তাদের বিদেশি মেহমান হয় না। সারা দুনিয়া থেকে লিস্ট করা হয় আমেরিকা থেকে বসে, যে কোথায় কোন প্রোগ্রাম হবে আলমী সুরা, সারা পৃথিবীর যত প্রোগ্রাম, এগুলো স্কেজুয়াল করা হয়। এগুলোর শিডিউল, যেটা আপনারা বাংলায় বলেন, আমরা বলি স্কেজুয়াল, স্কেজুয়াল করা হয় আমেরিকা থেকে। এসব কথা সত্য কথা আসলে মানুষ। এবং আজকে যে ধরেন আজকে ইন্দোনেশিয়া একটা আলমী সুরা একটা প্রোগ্রাম হবে, এই প্রোগ্রামে কোন মুরব্বীরা যাবে, তাদের টিকিট করতে কাটা হবে সবাই আমেরিকা থেকে। এগুলো যদি তদন্ত হয় সঠিকভাবে, বেরোয় যাবে যে এগুলো কার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা কিভাবে ইউজ করে এগুলো কেনা হয়। তাহলে এগুলো তদন্ত তখনই হয় যখন এগুলোর ব্যাপারে খুব সিরিয়াস হয় কোন একটা সরকার। যদি এখন ওই সরকারের মধ্যেই এরা যদি গোয়েন্দা হয়ে থাকে, আর এরাই যদি এই কাজ ধ্বংস করে, তাহলে এদের বিরুদ্ধে এই তদন্ত হবে না। যেমনটা এই যে আজকে পাকিস্তানের যিনি আমাদের বাংলাদেশের সিলেটের মাওলানা ফাহিম ছিলেন, আল্লাহ ওনাকে জান্নাতে নিক, আমি মরে গেছে, আমি কোনো দুর্নাম করতে চাই না, কিন্তু আপনি যদি পাকিস্তানের ওই সময়কার ওনার মৃত্যুর আগের পত্রিকাগুলো দেখেন, দেখবেন যে যেটা দুদক বাংলাদেশের এরকম দুর্নীতি দমন কমিশন, ওনার অ্যাকাউন্টে কোটি কোটি ডলার টাকা না দেখা গেছে, এবং উনি ছিলেন খাদেম। এত টাকা ওনার অ্যাকাউন্টে দেখায়, এবং এটা যখন আসছে, এবং আরো দুজন ওলামার নাম চলে আসছে, এটাতে আল্লাহ মাফ করুক, আমি কারণ নাম আর আনতেছি না। তো এবং এটা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা তদন্ত করে দেখছে এটা মোসাদের থেকে তারা টাকা পাইছে। আজকে এই আপনি আমি
যতই বলি, আজকে যেহেতু আমরা হচ্ছে সব থেকে দুর্বল প্রতিপক্ষ, আমাদের কোনো দালাল কোনো জায়গায় নাই, যে কারণে কোভিড এর সময় আমরা দেখছি হজরত দামাত বরকতুমকে 1 বছরের উপরে ওইখান থেকে সরে থাকতেছে, 1 বছরের উপরে মার্কাজে ঢুকতে দেয়নি। তো দেখেন বাংলাদেশের আপনাদের 71 টিভি কয়েকদিন আগে একটা ইয়ে প্রকাশ করছে, অদ্ভুত লাগে, অবাক লাগে। একটা চাবি দেখাচ্ছে, ওই চাবিটা নিয়ে দিচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থার প্রধান সহ একটা দল হজরতজির হাতে, আর বলে তার সঙ্গে কিসের সম্পর্ক। আরে বেটা, তোরা তো 71-এ তোরা তো এমনি ছিলি দালাল, 71 টিভি। আর তোরা ওই সময় তো তোদেরকে জানা উচিত যে ওই সময় তাকে মেরে ফেলা চক্রান্ত হয়েছে, মার্কাজের বিরুদ্ধে মামলা হয়েছে, উনি কে যে ওই মামলাতে জিতছেন, ওনার বিরুদ্ধে 360-এর উপরে মামলা হয়েছে, এবং ওইখানে 2800-এর উপরে সাথী দীর্ঘদিন ধরে 6 মাস থেকে 1 বছর কারাভোগ করছেন, ডিটেনশন। কোভিড জিহাদ নামে তারা এটা অপপ্রচার চালাইছে, তারা ধ্বংস করার জন্য দাওয়াতে তাবলীগের মেহনতকে সমূলে উৎখাতের জন্য চেষ্টা করছে এই মোসাদের এবং রয়ের যৌথভাবে। তারা যৌথভাবে আজকে দাওয়াতে তাবলীগকে ধ্বংসের জন্য সে সময় তারা কোভিড জিহাদ নাম দিছে। আর আজকে আফসোস লাগে, আপনি দেখেন কারা এদের সঙ্গে লাগছে। আপনি যদি দেখেন আজকে এদের ফেভারে কথা বলতেছে কে, এই পিনাকি। আপনি তার ফেসবুকের ভেরিফাইড ফেসবুকের পেজে যান, দেখবেন এই ব্যক্তি কত রকম কথা বলছে। কিছুদিন আগে শাহবাগের সবকে সাফাই গাইছে, আজকে শাহবাগের বিরুদ্ধে বলতেছে। দেখেন কিছুদিন আগে জামাত ইসলামের বিরুদ্ধে কঠোর কথা বলছে, ওনার ফেসবুকের পেজ কিন্তু উধাও হয়ে যায়নি, সবগুলো স্ক্রিনশট নিয়ে রাখছি। আজকে হঠাৎ করে টাকার বিনিময়ে সে এবং ইলিয়াস, আজকে এরা যে কাজ করতেছে, এরা তো এই মোসাদ বলবো বা কি বলবো, এরা কার হয়ে কাজ করতেছে জানি না। আর আজকে যে বিদেশি আমাদের বাংলাদেশ প্রবাসী আমেরিকান, উনি বৈশা যে চক্রান্ত শুরু করছিলেন, সর্বশেষ উনি সফলতা আনেন 2018-এ। এবং আমরা আসিফুল ইসলাম দামাত বরকতুমকে জানাচ্ছি যে এবার হজরতজিকে আর ঢুকতে দিলেও সুযোগ করতে দিবে না, তারা কিন্তু সংগঠিত হচ্ছে। তা আমাকে আসিফুল ইসলাম ভাই বললেন, তুমি এত কিছু কি করে জানো? আমি বললাম, জানি, এয়ারপোর্টের দিকে ওরা আসতেছে এবং ওরা এয়ারপোর্ট ঘেরাও করবে। তারপর পরেই আসিফুল ইসলাম দামাত বরকতুম উনি দেখলেন, জানি তাই তো। উনি আমাকে জিজ্ঞেস করলেন, তোমার কাছে তথ্য কোত্থেকে? আমি বললাম, আমার কাছে আপনি যে জিনিস 1 সপ্তাহ পরে জানবেন, আমি এই সপ্তাহে 1 সপ্তাহ আগে আপনাকে দিয়ে দেবো ইনশাল্লাহ অ্যাডভান্স। যেগুলো হচ্ছে এখন সেগুলো বলতেছি যে এগুলো তারা করতেছে, আরো অনেক কিছু তারা করতেছে। তো এটার পিছনে দেশি বিদেশি এবং বিশ্বব্যাপী একটা চক্র কাজ করতেছে দাওয়াতে তাবলীগের এই মেহনতকে ধ্বংস করতে। যে কারণে দেখেন আজকে বড় আফসোসের বিষয় যে একটা ঘটনা, একটা রাতের আধারে কিছু হত্যা হলো, এবং দেখা গেল যে হত্যাকারীদেরকে আড়াল করার জন্য কি করছে, সরকারের পক্ষ থেকে বলা হলো পাশে বসে যে মামলা করেন। তার আগে কিন্তু দেখেন এই নিরীহ ভুক্তভোগী ভিকটিমের পরিবার মামলা করতে গেছে, তাদেরকে বলা হয়েছে এখন না, আপনারা পরে আবার ভালো করে মামলা সাজাই গুজাই নিয়ে আসেন। কিন্তু কি হলো, এমন একজনকে মানুষকে দিয়ে মামলা করানো হলো যে আজকে যদি হত্যা মামলা হয়, আমি যদি খুন হই, আমার পরিবারের ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার যারা, আমার ওয়াইফ, আমার অ্যাডাল্ট ছেলে অথবা অ্যাডাল্ট মেয়ে, যে কেউ, অথবা আমার আপন রক্ত সম্পর্ক ভাই, এরাই মামলা করবে, এটাই স্বাভাবিক। তো এই ক্ষেত্রে যখন আমাদের সাথীরা খুন হয়েছে, তাদের মামলা করার জন্য যাওয়া হয়েছে, তো তাদেরকে মামলা করতে না দিয়ে সরকার তাদেরকে মামলা করার সুযোগ দিল, এবং সরকার সহ কিছু পত্রিকা এবং কিছু রাজনৈতিক দলও তাদের ফেভারে এবং এই ইলিয়াস পিনাকি সহ তাদের পেপারে একটা প্রচারণা শুরু করে দিল। এটির উদ্দেশ্য কি? এটা একটা আন্তর্জাতিক চক্র, একটা সেই চক্রান্তের অংশ। এবং এই চক্রান্তের অংশ যেহেতু দাওয়াতে তাবলীগ কথা বলতে পারে না, শুধু মারিকাই, আর এরকম আপনার আমার কথা এই আপনার মাধ্যমে কয়জনের কাছে পৌঁছাবে, আর তাদের জন্য এরকম পৌঁছানোর হাজারো মিডিয়া আছে দেখেন। যে কারণে দেখেন আপনি যে নয়া দিগন্তর মতো একটা পত্রিকা এবং আরো আমার দেশের মতো পত্রিকাও আপনাদের বিরুদ্ধে লিখতেছে, অবাক কাহিনী। এবং সবাই মিলে একসঙ্গে ইলিয়াস পিনাকি, এদের এই চক্রান্তর উদ্দেশ্যটা কি? হঠাৎ করে আমাদের ইসলামের ব্যাখ্যা এই মুফতি পিনাকির কাছ থেকে শুনতে হবে কেন? আজকে তার দেওয়া খবরকে আজকে আপনি বিশ্বাস মনে করতেছেন, অথচ যে ঘটনা আজকে বিশ্বাস করার দরকার ছিল কোরআন সুন্নাহর আলোকে, এটা আপনি বিশ্বাস করতেছেন না। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা ক্লিয়ার দেখতে পাইছি যে এই পেছনে অনেক বড় ষড়যন্ত্র। আপনি যেটা বলতেছেন, এই ষড়যন্ত্র আজকে শুধু যদি আপনি বলেন যে এটা এটা দেশ বিদেশ সবার ষড়যন্ত্র, এটা শুধুমাত্র আপনার বাংলাদেশের ষড়যন্ত্র না। আজকে বাংলাদেশের যদি ষড়যন্ত্র হতো, তাহলে মামুনুল্লাহ মাহফুজুল্লাহ আজ পর্যন্ত সাকসেস হতে পারতেন না। ওনাদের পিছনে অনেক বড় ব্যাগ, অনেক বড় ব্যাগ আছে, আর যে ব্যাগের কারণে ওনারা আপনাদেরকে মামলা করার সুযোগও দিল না, এরকম একটা ঘটনা ঘটালো। এবং এই মামলায় এমন একজনকে হায়ার করলো ভাড়াটিয়া, তাকে দিয়ে মামলা করানো হলো, এবং সেই মামলায় দেখেন আপনাদেরকে ক্রমাগতভাবে গ্রেপ্তার করানো হচ্ছে। গ্রেপ্তারের সীমা মানে শেষ না, এই গ্রেপ্তারের পরে
এরপরে আবার আপনাদেরকে কি করা হচ্ছে, আপনাদের আগাম জামিন দেওয়া হয়েছে, তার জন্য তারা হুঁশিয়ারি দিল বা 3.5 আর লাঠি নিয়ে আপনাদেরকে মসজিদ থেকে পিটাইয়া বেড়ে হাত পা ভেঙে হসপিটালে দেওয়া হবে, এসব কথা বললো। এগুলো কি শক্তি ছাড়া সম্ভব? এর পিছনে অনেক শক্তি আছে, যে শক্তিগুলা কাজ করতেছে আজকে দাওয়াতে তাবলীগের। সব থেকে একটা বড় ময়দান হচ্ছে আপনার ইন্ডিয়ার পরে বাংলাদেশ, পাকিস্তানও না। আপনি দেখেন পাকিস্তানের রাইব্যান্ড শুধু একটা নির্দিষ্ট জায়গার মধ্যেই কাজ, অথচ দেখেন বাইরে অন্যান্য জায়গায় দাওয়াতে তাবলীগের নিজামুদ্দিনের অনুসারীরা নিয়মিত কাজ করে যাচ্ছে, তাদের কোনো বাধা হচ্ছে না। আজকে সারা পৃথিবীতে হচ্ছে, আজকে আমেরিকাতে আপনি অবাক হবেন যে আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাওয়াতে তাবলীগের মেহনতকে এত দূর পর্যন্ত নিয়ে গেছে যে আমেরিকার ইতিহাসে এত বড় মেহনত আর কোনোদিন হয়নি। গত 8 মাস ধরে প্রায় 4 মাসের জামাত, 100-র উপরে 4 মাসের জামাত হরকত করছে সারা আমেরিকা 50টা স্টেটে। এটা আমেরিকার ইতিহাসে প্রথম। যারা জীবনে একবার 4 মাস লাগাইছে, তাদের দ্বিতীয়বার 4 মাস লাগানোর জন্য শুধু বিশ্ব ইস্তেমা আমেরিকা এটা সফল করার জন্য হযরত জি দামাত বরকাতুহুমের হেদায়েত ছিল, এবং সেই অনুযায়ী নিজামুদ্দিন সহ সারা পৃথিবীর বর্তমানে 100-রও উপরে জামাত কাজ করতেছে সারা আমেরিকা জুড়ে। এবং যে বিশ্ব ইস্তেমা হবে জুন 27, 28, 29, এটাতে 2 লাখের উপর মতো মানুষ আসবে। আমেরিকার মতো দেশে আপনি ভিসা পাবেন না, কিভাবে এত 1 লাখ বা 1 লাখ থেকে তার উপরে মানুষ আশা করেন? খুবই কঠিন ব্যাপার, এবং সবই বিদেশি। এখানে আমেরিকান মুসলমান 1%-এরও কম। তাহলে এত বিদেশি আজকে আমেরিকাতে আসতেছে এই ইস্তেমার জন্য, অলরেডি চলে আসছে। আপনি অবাক হবেন যে ইস্তেমার এখনো অনেক বাকি, 5 মাস। এবং যারা আসছে, যাদের দেওয়ার, তারা নিয়ত করে আসছে, শাল লাগাচ্ছে। ওলামারা শাল লাগায় আমরা জানি, কিন্তু আম সাথীরা আজকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এরকম আরো পৃথিবীর বিভিন্ন দেশের যারা ভিসা হয়ে গেছে, যাদের জন্য একটু সহজ ভিসা, তারা নিয়ত করে এখানে 1 বছরের জন্য তাদের ভিসা দিচ্ছে 5 ইয়ার্স মাল্টিপল ভিসা। আমি গত 3 দিন আগে জার্মানির একটা জামাতের সঙ্গে কথা বললাম, এবং তাদের স্পন্সর চাইলো, আমরা স্পন্সর দিয়ে দিলাম এখান থেকে, যে তাদের যাওয়ার জন্য। আমি পার্সোনালি আমি স্পন্সর দিছি, আমি লিখিত ভাবে দেওয়ার পরে ওনারা আমাকে জানাইছেন 3 দিন পরে, জার্মানির আমির শেখ, যে ওনাদের ভিসা হয়ে গেছে। অনেক অনেক মানুষের, তার মধ্যে আমার স্পন্সরের 4 জনের ভিসা হয়েছে, তারা অলরেডি রওনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং ওনারা টার্গেট নিছেন জার্মানির মতো দেশ থেকে তারা আসতেছেন, তারা টার্গেট নিছেন ইস্তেমা করে তারপরে যাবেন। তাহলে একটা দৃষ্টান্ত আপনাদের সামনে, বাংলাদেশের যে চক্রান্ত হচ্ছে, এই চক্রান্ত পৃথিবীর আর কোথাও হচ্ছে না। পৃথিবীর আর কোনো আল্লাহর জমিনে আর কোনো জায়গায় হচ্ছে না, ইভেন পাকিস্তানও না। যেখান থেকে এই রাইব্যান্ড থেকে যার সূচনা, সেখানে ওই চক্রান্ত নাই। তারা, তাদের মধ্যে এই বিভেদ নাই। যদিও সেই চক্রান্তের বীজ সেখানে ছিল, থাকার পরে তারা রাইব্যান্ড কেন্দ্রিক যে কাজ, তারা এটা রাইব্যান্ড আজকে না, রাইব্যান্ড নিজামুদ্দিন সৃষ্টির পর থেকে রাইব্যান্ড এই ষড়যন্ত্র করে যাচ্ছে। এবং যতগুলো আমির ছিলেন প্রথম থেকে শুরু করে আজকে 4র্থ আমির পর্যন্ত, 4র্থ আমিরের বাবা ছিলেন প্রথম আমির, তো উনার নিজের মুখ থেকে যে কথাগুলো শুনছি তাও ছিল ভয়াবহ। উনার বাবাকে পর্যন্ত অনেক ডিস্টার্ব করা হয়েছে। 47-এর দেশ ভাগের 2-3 বছর পরে ওনার বাবা চলে যান পাকিস্তান, এবং ওনাকে ইলিয়াস রহমতুল্লাহ আলাই সরাসরি আমির বানেন। তো আজকে ওনাদের সামনে অনেক হালত আছে, যে কারণে ওনারা, নিজামুদ্দিন দেখছেন, ওনারা ওনারা বসবাস করতেন হোল ফ্যামিলি, এই যে রায়বান্ডের প্রথম আমির আর যিনি, যার ছেলে আজকে 4র্থ আমির, ওই পরিবারটা ইন্ডিয়াতে বসবাস করতেন দীর্ঘদিন, মুম্বাইতে ছিলেন ওনারা। তো ওনাদের ওনাদের গাড়িতে করে এরকম আমাদের হযরতরা বিভিন্ন জায়গায় সফর করতেন, আল্লাহু আকবার, সেই গাড়িটা ওনারা পাকিস্তান পর্যন্ত চালায় নিয়ে গেছেন। এখনো ওনাদের বাসার সামনে এত দিনের পুরনো গাড়ি, এখনো এটা ব্যবহার করা হচ্ছে, এবং এটা ওইভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। ওনারা শুধু ওই গাড়িটার ওইখানে স্পর্শ আছে আমাদের বড়দের, দ্যাট মিনস আমাদের প্রথম আমির, দ্বিতীয় আমির, তৃতীয় আমির, যে কারণে ওনার ওই গাড়িটাও আজও পর্যন্ত ওইটা বাজেয়াপ্ত হয়ে গেছে, কিন্তু ওনারা স্মরণ না। এটা যদি কেউ পাকিস্তানে যান, তাহলে পাকিস্তান 4র্থ আমিরের বাসায় ওই গাড়িটা দেখে আসবেন, কি মহব্বত ওনাদের। এবং ওনারা এসব চক্রান্ত জানতেন, এবং এই চক্রান্তের পরেও আজকে পাকিস্তানে কাজ নষ্ট হচ্ছে না, ইন্ডিয়াতে কাজ নষ্ট হচ্ছে না, সারা পৃথিবীর কোথাও কাজ নষ্ট হচ্ছে না। ওনারা যখন দেখছে যে এই কাজের জন্য বাংলাদেশের বিশ্ব ইস্তেমা একটা ঘটনা, এবং বিশ্ব ইস্তেমার মাধ্যমে সারা দুনিয়াতে বড়, আপনার সব থেকে বড় আপনাদের জন্য নিয়ামত ছিল বিশ্ব ইস্তেমা, আর তারা টার্গেট করছিল বিশ্ব ইস্তেমাকে ধ্বংস করা। আর এই টার্গেট 2015-তে যখন তারা দেখলো নিজামুদ্দিনকে দখল করতে পারেনি, 2016-তে এইটা প্রমোট করলো যে বাংলাদেশের ইস্তেমাকে দখল করতে হবে, বাংলাদেশের ইস্তেমাকে নষ্ট করতে হবে। আর তার ধারাবাহিকতায় শুরু হয়েছে 2016, 2018-তে সফলতা আসলো, আজকে কন্টিনিউ সেই সফলতার আলোকে তাদের এই সফলতা আজকে এসে এই পর্যায়ে পৌঁছাইছে, এবং সেই এক ব্যক্তিরা কাজ করতেছে এর পিছনে। কাজেই আমার মনে হয় আপনার যে কোশ্চেন, তার উত্তর আপনারা পাইছেন। তো এইটা এইটা এইভাবে যদি এটার সমাধান বা এটার অ্যান্সার দেওয়া অনেক কঠিন, এটা জাস্ট একটা আপনাকে ধারণা দিলাম। এরপরে আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন ইনশাআল্লাহ। আহ আমাদের
বাংলাদেশে আজকে সারা দেশেই আমাদের সুরাওয়ালা ভাইয়েরা এবং হেফাজতপন্থী ভাইয়েরা আহ বিভিন্ন ভাবে হুমকি ধামকি। আসলে আমরা বাংলাদেশে দেখি যে আহ, একটা ওয়াজ মাহফিলে একটা ওয়াজ মাহফিলে মাইকিং করার জন্য, তারপরে পোস্টারিং করার জন্য আহ, বিভিন্ন জায়গায় জায়গায় আহ, টাকা তোলা হয়, রাস্তায় রাস্তায় টাকা তোলা হয়। কিন্তু তাবলীগের ব্যাপারে দেখতেছি আমরা যে ওয়াজ এবং রাজনৈতিক ব্যানারের চাইতে বড় বড় ব্যানার বানাচ্ছে, তারা সারা বাংলাদেশে পোস্টারিং করতেছে আমাদের বিরুদ্ধে, মাওলানা সাদ সাহেবের অনুসারীদের বিরুদ্ধে। এখন আসলে এই টাকাটা তারা কোথায় পাচ্ছে? এটার এই টাকার উৎস কোথায়? এই ব্যাপারে কিছু বলবেন কি? জি জি, ওইটা যেটা বলতেছিলাম যে আপনার আপনার তো এটা খুবই ছোট্ট জিনিস যেটা এখন করতেছে, এটা থেকে বড় তো আপনি গত কয়েকদিনে যে রায়বান্ডের ইস্তেমা হয়ে গেছে, তো আপনি যদি রায়বান্ডের ইস্তেমার কিছু কারগুজারি শুনেন, রায়বান্ডে আমাদের নিউ ইয়র্ক থেকেই শুধু 70-এর উপরে সাথী গেছে আলমী সুরাত, এবং 70 জনই ফ্রি গেছে, রায়বান্ডের টিকিট দেওয়া হয়েছে, রায়বান্ড ইস্তেমার টিকিট দেওয়া হয়েছে। আপনি চিন্তা করেন, রায়বান্ড ইস্তেমার রিটার্ন টিকিট, আসা যাওয়ার টিকিট দেওয়া হয়েছে। আমার আলিয়া কোন একটা তালিম পয়েন্টে যান, তো তালিম পয়েন্টের এই যিনি যার কথা বলতেছি উনি উভয় তালিম পয়েন্টে মাঝে মধ্যে আসতেন, আমাদের এখানে আসতেন, আবার আলমেশ্বরের এখানে যান। হঠাৎ করে উনি আমাদের তালিম পয়েন্টে আসা বন্ধ করে দিলেন। আমার হালিয়া তাকে কল করে জানার চেষ্টা করলো যে কি হয়েছে, কোনো সমস্যা কিনা। তো উনি বললেন যে না, আমি আসলে আসি নাই, আমার আপনার ভাইয়ের করা নিষেধ, আর যাওয়া যাবে না ওইখানে। ও আচ্ছা, তাহলে হঠাৎ করে ভাই ওইদিকে চলে গেছে? তো বলে হ্যাঁ, ভাই ওইদিকে চলে গেছে। ভাই ওইদিকে না, শুধু ভাই এখন রায়ব্যান্ডে। কিন্তু ওই ভাইয়ের আর্থিক অবস্থা এত খারাপ, ভাইয়ের রায়ব্যান্ডের টিকিট কাটার ক্ষমতা নেই ভাইয়ের। ওই ভাই আবার আমার খুব ক্লোজ, পার্সোনালি খুব বন্ধু মানুষ। তো আমার ওয়াইফ জিজ্ঞেস করলো, কিছুদিন আগেও ভাইয়ের ব্যাপারে আমার জামার সঙ্গে কথা হয়েছে, কিন্তু ভাই এত রায়ব্যান্ডের টিকিট তো অনেক দাম, কিভাবে গেলেন? কয় আপা, রায়ব্যান্ডের টিকিট তো ফ্রি পাইছে। সুবহানাল্লাহ। তো হ্যাঁ, তো রায়ব্যান্ডের টিকিট ফ্রি পাইছে। রায়ব্যান্ডের টিকিট ফ্রি না, শুধু উনি উনি বলে না যে মানে এইটা একটা ফ্রি। তো কথা কথাটা আরেকবার বলে ভালো হয়, কেটে আসতেছে। ওনাকে রাইট, বাংলাদেশে যেহেতু বাঙালি, বাংলাদেশ হয়ে নিউ ইয়র্কে ফিরবেন, ওনাকে যে একটা কিনলে আরেকটা ফ্রি। তো উনি রাইব্যান্ড টিকিট নাও, ওনাকে নেওয়ার জন্য ওনাকে ফ্রি টিকিট, বাংলাদেশের টিকিট দেওয়া। বলতেছেন তো তো আপনাদের এখন বোধহয় আর্থিক সমস্যা হয়ে গেছে। তো বলে যে না, আমি তো কথা কেটে কেটে আসতেছে। ভাই জামান জামান এখন ভাই, আছে আপনি আপনি যেখানে আছেন সেখানে নেট পাচ্ছে না, একটু জায়গাটা একটু মানে একটু পরিবর্তন এখন করলে ঠিক ভালো আছে হয়। যে কোন আচ্ছা, আমরা ইনশাআল্লাহ জামান ভাই যখন আবার আহ আসবে, ইনশাআল্লাহ আমরা তাকে অ্যাড করে নিব ইনশাআল্লাহ। আমাদের দেখা গেছে আহ হাফেজ সাহেব চলে গেছে সম্ভবত, যদি আবার আসে তো আমরা আবার তাকে অ্যাড করে নিব। ভাই আসলে বাংলাদেশের যে অবস্থা চলতেছে, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা যেন খুব তাড়াতাড়ি এর সমাধান করে দেন ইনশাআল্লাহ। আর হচ্ছে ভাই, আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন কাফেরের বাচ্চা, ইহুদির বাচ্চা মারা গেছে, ইহুদির বাচ্চা মারা গেছে, সেই জন্য উনি এরকম কি করতেছেন, যে কান্নাকাটি করতেছেন। আল্লাহু আকবার।
তো সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, এ তো মুসলমান না, কাফের। আপনি কেন কান্নাকাটি করতেছেন? আপনি কেন কান্নাকাটি করতেছেন? বলো। উনি উনি বললেন যে, ইয়া রাসূল, যে দেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে থাকতে একজন বান্দা, একজন আমার উম্মত জাহান্নামী হয়ে ইন্তেকাল করবে। এটা উনি বড় আফসোস করছেন। এজন্য ভাই দোস্ত বুঝিত, উম্মতের প্রতি দরদ আর ব্যথা নিয়ে যদি আমরা চলতে থাকি ইনশাআল্লাহ, তো আল্লাহ তাআলার কাছে আমরা জবাব দিতে পারবো। কবি বলেন, দিন का सूरज डूब रहा है हम लोगों के सामने, किया जवाब रोज हशर में नबी मुस्तफा के सामने। এজন্য ভাই, যে কবি বলতেছেন, এই কথা বলতেছেন, এজন্য ভাই আমরা উম্মতের প্রতি দরদ নিয়া, ব্যথা নিয়া আমরা চলতে থাকি ইনশাআল্লাহ। আল্লাহ চায় তো ইনশাআল্লাহ আল্লাহ সহজ করে দিবেন। জি, যেমন জি ভাই। সরি, আসলে নেটওয়ার্কেই প্রবলেম ছিল। তো জি, যেটা বলতেছিলাম যে ওই আপা বলতেছেন যে উনি তাহলে বাংলাদেশে আসবে, কতদিন থাকবে? তো বলে টোটাল 1 মাসের সফর। উনি রায়বেন্ড হয়ে বাংলাদেশ হয়ে 1 মাস সফর করে, তো এরকম 70 জনকে ফ্রি টিকিট দিছে। তো আপনি যে কোশ্চেন করছিলেন যে বাংলাদেশে পোস্টার তো খুব সামান্য, এটা কয় টাকা লাগে? একটা টিকিটের সমান দাম না যে পোস্টার তারা করতেছে। তো এরকম পোস্টারিং না। এবং এইভাবে সারা পৃথিবীতে তারা আপনার তাদের যত ইস্তেমা হচ্ছে, আপনি ইন্দোনেশিয়ায় গত বছর, এখন থেকে না সরি, হ্যাঁ গত বছর 4 মাস আগে জাপান ইস্তেমা হয়েছে। একই সময় আমাদের ইস্তেমা ছিল। আমাদের ইস্তেমাকে বাধা দেওয়ার জন্য তারা আমেরিকা থেকে জাপানের সাথে নিয়ে গেছে। মজার ব্যাপার দেখেন, এটা আপনারা হয়তো বাংলাদেশে বসে এটা দেখতেছেন না, সব আমাদের সামনে আসতেছে। তো আমাদের জাপান ইস্তেমা খুব সফলভাবে হয়েছে আলহামদুলিল্লাহ। তারা আমাদের জাপান যে মার্কাজ আছে আমাদের এখনো, এই মার্কাজে তারা চেষ্টা করছে দখলে নেওয়ার। ওই সময় যে প্রথম এইখান থেকে জামাত গেছে এবং সেখানে জামাত জাপানে পাঠিয়েছে তারা 13 জনের একটা টিম, এবং জাপান পর্যন্ত তাদের টিকিট কেটে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এইভাবে সারা পৃথিবীতে তাদের যে আপনি জান মাল এবং সময় আল্লাহর রাস্তায় দিয়ে কাজ শিখবেন, এটাই তো শিখছেন আপনি দাওয়াতে তাবলীগের মেহনত। আজকে এইটা আর প্রয়োজন নাই। আপনি যদি আলমশুরা করেন তাহলে এই 3টা আপনার জন্য ফ্রি, এবং এগুলা আপনার নিজের আর জান আর মাল লাগবে না। আপনার যা আপনি আপনার জানের হয়তো কিছু সময় যাবে, কিন্তু আপনার মালের আপনার এই জানের কারণে এই জানের পরিবর্তে আপনি পয়সা পেয়ে যাচ্ছেন। এখন সারা দুনিয়াতে তারা এটা প্রমোট করতেছে। টাকা পয়সা কোনো ঘটনা না, আজকে এই কাজকে ধ্বংস করতে হবে। এই কাজ ধ্বংসের জন্য এটা আন্তর্জাতিক চক্র। আর যেহেতু তারা পৃথিবীর কোনো জায়গায় কাজ ধ্বংস করতে পারতেছে না, জায়গা হিসেবে আপনাদের বিশ্ব ইস্তেমার মাঠকে তারা বেছে নিছে, আপনাদের টঙ্গী এগুলো আপনাদের হাত থেকে দখল করার জন্য। আজকে তারা এই যে নীল নকশা, এটা বাস্তবায়ন করতেছে যে শুধু বাংলাদেশ একটা বড় ক্ষেত্র, এইটাকে যদি কবর দেওয়া যায় তাইলে আমাদের কাজ সাকসেস, এটা মনে করতেছে। কিন্তু আসলে এটা তো আল্লাহর কাজ। আল্লাহর কাজ কি আপনি কোনো দাওয়াতের কাজ আজকে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে এই পর্যন্ত কোনো পক্ষ এসে আজও পর্যন্ত এটা নষ্ট করতে পারেনি, এবং ওনারাও পারবে না, ওনারা শেষ পর্যন্ত সফল হবে না। আর যে কারণে আপনি দেখেন হযরতজিকে এই কাজ থেকে সরানোর জন্য, প্লাস নিজামুদ্দিন মার্কাজের উপরে বিভিন্ন রকম অপবাদ দিয়ে এই কাজকে ধ্বংসের জন্য যখন এই চাবিটা ওনার হাতে দিয়ে দেওয়া হলো, আর এটাকে নাটক করে আপনার 71 টিভি বললো, এবং পাশাপাশি সারা দুনিয়া দেখলো। ইভেন আল জাজিরা ওই সময় একটা নিউজ হয়েছে, আল জাজিরা নিউজ কাটিংটা এখন আমি রেখে দিচ্ছি প্রয়োজনের জন্য। আল জাজিরা টিভি হযরতের এই বিষয়টাকে নিয়ে অনেক ফেভারেট নিউজ করছে। আল জাজিরা বলছে যে তারা নিউজ করছে কোভিড জিহাদ এর বিরুদ্ধে। আল জাজিরা একটা সুন্দর প্রতিবাদ রূপ একটা নিউজ করছে এবং বলছে একটা ইন্টারন্যাশনাল চক্র দাওয়াতের কাজ নষ্ট করার জন্য তারা সক্রিয়। আল জাজিরা অনুসন্ধান প্রতিবেদন দিয়ে বলতেছে ভারতে নিজামুদ্দিন মার্কাজ এবং তাবলিগের কাজ নষ্ট করার জন্য। আল জাজিরা বড়, আল জাজিরার তো অনেক অনুসন্ধানী প্রতিবেদন আছে, একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা নাম করা, সবাই ভয় পায় তাকে। আর আজকে পিনাকি আর ইলিয়াস ওরাও হয়ে গেছে বড়। আর এই আপনার আমার আমার দেশ আর নয়া দিগন্ত এই যে পত্রিকা আসছে, বলছে মোসাদের
তারা ইসরায়েল সফর করছে। কত বড় মিথ্যে কথা। মুফতি ওসামা তার জিন্দগিতে ইসরায়েলে যায়নি, আর তার পাসপোর্ট দেখলেই গভর্নমেন্ট দেখতে পারবে। কত বড় মিথ্যাচার তারা করছে। যেমন ভাবে তারা মিথ্যাচার করতেছে আমাদের এই দাওয়াতের বাংলাদেশের জিম্মাদার সৈয়দ আসিফুল ইসলাম দামাত বারকাতুহুমকে নিয়ে। উনার মতো অসুস্থ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করছেন আগাম জামিনের জন্য। উনাকে দেখে জাজি যিনি বিচারপতি, উনি মাহবুবুল আলম চৌধুরী, উনি নিজেই লজ্জা পাইছেন যে এরকম একটা মানুষকে এই পর্যন্ত আনছে। আসলে সত্য সবার সামনে আছে, বুঝছেন। কিন্তু বিষয়টা হচ্ছে তাদের হেল্প আজকে কেন পোস্টারিং করতেছে, এগুলো করতেছে, টাকার উৎস আছে। এই টাকা দিয়ে শুধু আপনি কি মনে করেন যে ওই ভাই পাশে বসায় বইলে দিচ্ছে? ভাই কি খালি এমনি এমনি ক্ষমতায় বলতেছে? ওই ভাইদের পকেটেও টাকা যায়। আমি যখন পুলিশের চাকরি করি বাংলাদেশে, তখন আমার মনে আছে ওই ভাইদেরকে মাসিক দেওয়া লাগতো, বুঝছেন না। আমি এগুলোর বিরুদ্ধে ছিলাম অনেক কিছু। ওই ভাইরা ওই স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত, পুলিশের ওই যে যতগুলো থানা আছে বাংলাদেশে, এই যে চাঁদাবাজি হয়, ক্যাশিয়ার আছে একটা সো কল, এই টাকা ওই ভাইদের পর্যন্ত চলে যায়। ভাইরা বসে ওই চেয়ারে বসে টাকা খায়। এখন ভাইরা আজকে বড় বড় ভাইরা আছে এখানে, সব ভাইরা এই টাকার কাছে আজকে দুনিয়া বিক্রি হয় টাকার কাছে। টাকা এমন জিনিস হয়। আজকে এটা ছোট্ট কথা বলি, এটা আপনাদের সবার সামনে আছে, এটা যে আফগানিস্তানের মতো দেশে এই দেশটাকে কন্ট্রোল করার জন্য এবং পাকিস্তানের একটা ভিতরে নিজেদের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য পাকিস্তানের গোয়েন্দাদেরকে বস্তা বস্তা ডলার প্লেন থেকে ফেলাই দিচ্ছে। প্লেন থেকে এই আমেরিকার বিভিন্ন গোয়েন্দা সংস্থা বস্তা বস্তা ডলার, মানে আনলিমিটেড ডলার এরকম ফেলাই দিচ্ছে যে তোমরা এই করো, এটা তাদের টার্গেট করতে হবে, পূরণ করতে হবে। আমি বলতেছি না এটার পিছনে আজকে আমেরিকা আছে, বাট আমি বলতেছি এটার পিছনে যারা আছে তারা হয়তো এরকম কারণ না কারোর পিছনে আছে। কিন্তু এটার সঙ্গে যে নিশ্চিত যে মোসাদ এবং আছে, এটা নিশ্চিত। তারা একটা সত্য কথা বলছে, কিন্তু তারা এটা বলেনি যে তারা বা মোসাদের লোক, এটা বলেনি। তারা ওইটা একটা আপনার ঘাড়ে লাগাচ্ছে। হ্যাঁ, এটা তো আজকে না, এটা তো শুরু হয়েছে সেই যেদিন থেকে নিজামুদ্দিন মার্কাজ দখলের তাদের স্বপ্ন ছিল, ব্যর্থ হয়েছে। তারপরে ভারত থেকে এই কাজকে ধ্বংস করার তাদের স্বপ্ন ছিল, ব্যর্থ হয়েছে। এরপরে বাংলাদেশকে বেছে নিছে, বাংলাদেশে হচ্ছে। সারা দুনিয়াতে তারা আফ্রিকাকে বেছে নিছিল, কিন্তু গত বছরের দুইটা ইস্তেমা আফ্রিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাতিলকে দূর করে দিছে। আর পাকিস্তানের হাবশার মতো জায়গায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইস্তেমা হয়েছে এ যাবৎকালের ইতিহাসে। এত বড় ইস্তেমা পৃথিবীর কোথাও হয়নি। ইভেন ভূপাল টুপাল সব ফের হয়ে গেছে ভারতের, যে বিদেশি এত মানুষ কোথাও যায় না। যে পরিমাণ বিদেশি উপস্থিত ছিল আপনার হাবশার ইস্তেমায়, 40,000-এর উপরে বিদেশি। ভোপাল ইস্তেমা বা আওরঙ্গাবাদ ইস্তেমায় অনেক মানুষ হয়, কিন্তু এত 40,000 বিদেশি হয় না। বাংলাদেশের ইস্তেমা বড় হয়, 40,000 বিদেশি হয় না। তো আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমেরিকাতে 40,000 না, আমেরিকাতে আল্লাহ 1 লাখ বিদেশি উপস্থিত করবেন ইনশাআল্লাহ। পৃথিবীর কোথাও হয়নি। মুসলমান 1%-এর নিচে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনেন, বাতিলের মোকাবেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হককে প্রতিষ্ঠিত করেন। আর এই হক প্রতিষ্ঠার একটা অংশ হিসেবে গত বছর বাতিল দূর হয়ে গেছে সারা আফ্রিকা থেকে। 2টা ইস্তেমা হয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতের হিকমতের কারণে আফ্রিকা থেকে বাতিলকে ঝাঁটা দিয়ে পিটাই দিছে। আজকে আমেরিকায় যখন এটা দেখবে, এই বাতিল একটা সময় কিছুর সময় আপনাদের এখানে অবস্থান করবে ভালো মতো। তারা এটা সাময়িক তাদের সুখ। আজকে আপনাদের বিরুদ্ধে পোস্টারিং করতেছে সারা দেশে এবং মিথ্যা প্রোপাগান্ডা লাগাচ্ছে। আসলে ওনারা তো ভুলে গেছে যে ওনারা ইসলামের যে নিজেদেরকে এখনো বলে খাদেম এবং বলে ওনারা এখনো বলে যে হেফাজতে ইসলাম, আজকে ওনারা ভুলে গেছে ইসলামের আসল ব্যাখ্যা থেকে কিন্তু ওনারা দূরে। আপনি দেখবেন এই অবস্থা কিন্তু আপনাদের সারা জীবন থাকবে না, আর এটা সবসময় থাকে না। আজকে যদি আপনি দেখেন যে ইসলাম আজকে একটাই মাত্র ধর্ম পৃথিবীতে, যে ইসলাম যেটা মানুষের জীবন ও সম্পদকে যেমন সম্মানিত করছে, এরকম নিরাপত্তা দিছে। এবং ইসলাম একটাই জিনিস যেটা মানুষের মর্যাদা, সম্মান এবং নিরাপত্তা পাওয়ার হকের কথাগুলো ইসলামে বলছে। আর এরকম সাহাবীদের উদ্দেশ্যে আপনাদের সবাই নলেজে আছে যে সাহাবীদের উদ্দেশ্যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন ও সম্পদের কথা উল্লেখ করে উনি যে কথাগুলো বলছিলেন, এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বলতেছেন যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরবানির দিন, এরকম একটা হাদিস আছে কম বেশি, যে সময়বেদ করে একটা ভাষণ দিছিলেন। আর তিনি ওই ভাষণে বলছিলেন, হে লোক সকল, আজকের এই দিনটি কোন দিন? তারপরে বলছিলেন সকলেই বলছেন সে সম্মানিত দিন। তিনি বলেন এই শহরটি কোন শহর? তারা বলেন সম্মানিত শহর। তিনি বলেন এই মাসটি কোন মাস? তারা বলেন সম্মানিত মাস। তিনি বলেন যে
আপনাদের রক্ত, আপনাদের সম্পদ, আপনাদের সম্মান আপনাদের জন্য তেমনই সম্মানিত, যেমন সম্মানিত আপনাদের এই দিনটি, আপনাদের এই শহর আর আপনাদের এই মাস। সহিহ বুখারীতে এরকম একটা কম বেশি হাদিস আমরা শুনছি। আজকে ইসলাম মানুষের মর্যাদা রক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে, আর মানুষের সম্মান নষ্ট করে এমন কাজগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হারাম বলছে এবং বড় কবিরা গুনাহ করছে। আজকে আপনি দেখেন যে পোস্টারিং কথা বললেন, ওনারা জানেন না, ওনারা তো নিজেদেরকে ওলামা হক বলেন, তাহলে ওনারা যে মিথ্যা অপবাদ দিয়ে যে পোস্টার করতেছে, আপনি পৃথিবীর কোনো একটা দেশ, কোনো একটা অঞ্চল বাংলাদেশ ছাড়া আপনি খুঁজে দেখান তো, যে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা বা উপহাস করা বা মন্দ নামে ডাকা। আজকে মন্দ নামে ডাকতেছে, বলতেছে সাদিয়ানি। আল্লাহু আকবার। এটা কল্পনা করা যায়? ওনারা তো জানেন এটা কবিরা গুনাহ, এটা কবিরা গুনাহ। আজকে কোরআনে এসবের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট নিষেধাজ্ঞা দিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একটা সূরা হুজুরাতের আয়াত 11-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তার অর্থ কম বেশি এরকম যে, হে ঈমানদারগণ, কোন সম্প্রদায় যেন অপর কোন সম্প্রদায়কে বিদ্রুপ না করে, হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম। তাইলে আজকে আপনি বুঝেন, আজকে বিদ্রুপ করতেছে আপনাকে এবং বলছে একে অপরের নিন্দা করো না এবং অন্যকে মন্দ নামে ডেকো না। ইমানের পর মন্দ নাম কতই না নিকৃষ্ট। আর যারা তওবা না করে তারা তো জালিম। তাহলে ওরা আজকে আপনাকে সাদিয়ানি বলতেছে, আপনাকে কাফের বলতেছে। আর কোরআনের সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আপনাদেরকে সুসংবাদ দিয়ে দিয়েছেন। আর এই আয়াতে আল্লাহ এই নিন্দনীয় স্বভাবের উৎস বা মূল কারণের দিকে ইঙ্গিত করেছেন, সেটা হলো অহংকার। আজকে এগুলোর পিছনে তারা শুধু অহংকার করতেছে। আপনি দেখেন ওনাদের প্রত্যেকটা মানুষ যখন বলল 3.5 হাত লাঠি নিয়ে আসবে, আবার উনি বললেন রক্তের গঙ্গা বয়ে দিব, এগুলোতে কি বলে? এগুলো অহংকার। এটা পুরোটা অহংকার, যে নিজেদের অন্যদের তুলনায় শ্রেষ্ঠ ও উত্তম মনে করা, অন্যদেরকে হীন আর তুচ্ছ আর ছোট মনে করার মানসিকতা থেকে মানুষ এসব ব্যঙ্গ বিদ্রুপ করতে পারে। আজকে যে পোস্টারিং হচ্ছে এটা তারই একটা অংশ। হ্যাঁ, হতে পারে যাকে সে তুচ্ছ ভাবছে আল্লাহর কাছে সেই বেশি সম্মানিত ইনশাআল্লাহ। আপনি দেখবেন আজকে যাকে তুচ্ছ মনে করতেছে হয়তো আল্লাহর কাছে সেই আপনারা হবেন অনেক বেশি সম্মানিত ইনশাআল্লাহ। আর তাই অন্যকে তুচ্ছ আর নিজেকে সম্মানিত মানে মনে করে ভাবার মানসিকতা আর এই অহংকার ত্যাগ করতে হবে। আজকে ওনারা ওলামা হক বলেন। আসলে যদি ওনাদের নামে ডাইরেক্ট বলি এটা গীবত হয়ে যাবে। আর আমি নাম না বলে বলতেছি যে তারা এরকম, তাদেরকেও সম্প্রদায় বলতে চাই না আমি। অনেক বলছি তাদেরকে এরকম আমি বলতে চাই না, আর হেফাজতি এটা আর বলা ঠিক না। তাহলে ওইটা আবার আমার দিকে ফিরে আসবে। আর এরকম হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো বক্তব্য থেকে আরো স্পষ্ট হয়ে যায় যে অন্যকে তুচ্ছ করা মানে অহংকার। আর যার অন্তরে অহংকার থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সে জান্নাতে প্রবেশ করবে না। আর এই সংক্রান্তে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে কোনো পরিমাণেও অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না, করবে না। এই কথা শুনে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন তখন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো অনেক কিছু পছন্দ করে, যেমন তার কাপড় চোপড় সুন্দর হোক, তার জুতা সুন্দর হোক, এটা কি অহংকারের মধ্যে গণ্য হবে না? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য ভালোবাসেন। অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা। এটা সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস। আজকে তারা এরকম অহংকার করতেছে এবং মানুষকে তুচ্ছ করতেছে, সম্মান নষ্ট করার জন্য মানুষের পিছনে লেগে থাকা, কুধারণা আর গীবাত, এটা অনেক বড় গুনাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর বিরুদ্ধে, কারোর সম্পর্কে কুধারণা আর অন্যের পিছনে গোয়েন্দাগিরি করতে আর গীবত করতে নিষেধ করছেন। আজকে তারা প্রকাশ্যে করতেছে, গোয়েন্দাগিরিও না, এরকম প্রকাশ্যে আপনাকে রক্তের গঙ্গা বয়ে দেওয়া, আপনাকে ছাড়িতে জানো, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, এই মুমিন, হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো। আজকে আপনাকে মোসাদের দালাল বানাচ্ছে, অন্য কিছু বানাচ্ছে। হ্যাঁ, কিন্তু তারা দেখতেছে না যে জিনিসগুলো তাদের উপরে দিছে আমরা বলি নাই, এগুলো পত্রিকা বলছে, আল জাজিরার মতো পত্রিকা বলছে। আজকে আপনার কাছে আরো একটা জিনিস জানাতে চাই। আপনি আসলে কি বলবো যে আমি হঠাৎ করে দেখলাম যে আমাদের এখানে একটা ওই যেমন আপনারা ইউজ করেন ফেসবুক বা এরকম টুইটার, এরকম যখন ডোনাল্ড ট্রাম্পকে ফেসবুক এবং টুইটার থেকে বাদ দিয়ে দিল, যদিও এখন টুইটারের মালিক হয়ে গেছে তার ক্লোজ মানুষ এলন মাস্ক, এখন তার টুইটার অ্যাকাউন্ট আছে, বাট এখনো ফেসবুকে তার অ্যাকাউন্ট নাই। তো এই অবস্থায় উনি একটা মিডিয়া করলেন, উনি এটা নাম দিলেন ট্রুথ সোশ্যাল। উনি যেহেতু এখন দেশের প্রেসিডেন্ট, এটা 2022-এ উনি ফার্স্ট স্টার্ট করেন। এই ট্রুথ সোশ্যালে দেখলাম হঠাৎ করে গতকালকে একটা টুইটার করছে ট্রাম্পের ফ্রেন্ড, এবং টুইটারটা আমি আসলে ওই পুরো টুইটটা আমার ফেসবুকে পোস্ট দিছি। আমার কাছে খুব অবাক লাগছে। আমরা কারোর কাছে সাহায্য চাইনি,
আমাদের সাহায্য না, আসলে ধর্মের কল বাতাসে নড়ে, এরকম একটা কথা আছে না? তো জি এই যে জিনিসটা হচ্ছে, আমি অবাক লাগলো দেখে হঠাৎ করে যে ট্রুথ সোশ্যালে এইটাকে রিটুইট করছে এলন মাস্ক, ট্রাম্পের খুব কাছের মানুষ, এবং সে বলতেছে সে অ্যাগ্রি এবং সেই বিষয়টা ট্রাম্পের নজরে আনছে। খুব অবাক লাগছে। কি সেই বিষয়? বিষয়টা হচ্ছে যে ওইখানে টুইট করছে কিছুদিন আগে, আপনারা জানেন যে ট্রাম্প নির্বাচনের আগে বাংলাদেশে হিন্দুদের পরে নির্যাতন হচ্ছে বলে উনি সরাসরি উনি টুইট করছিলেন, এবং উনি স্টেট একদম ক্লিয়ার মিডিয়াতে উনি বলছিলেন যে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে। যাই হোক, এক পর্যায়ে উনি মোদীকেও বলেন যে হিন্দুদের উপরে বাংলাদেশে নির্যাতন হচ্ছে, আমি তোমার পাশে আছি। তো ট্রাম্পের এক ফ্রেন্ড, তার নাম এলটি, ওটা সংক্ষেপে কি লেহেম কি টি আসছে, তো এইটাতে উনি টুইট করে বলতেছেন যে ট্রাম্প হিন্দুদের ব্যাপারে তড়িৎ ব্যবস্থা নিছে। আমি আশা করব বাংলাদেশে হিন্দু না শুধু কাদিয়ানি মুসলিম সম্প্রদায় নির্যাতিত হচ্ছে। উনি ওনার ইংলিশে যে কথাগুলো লিখছে তার বাংলার কম বেশি আমি বলতেছি। কাদিয়ানি মুসলিম সম্প্রদায় নির্যাতিত হচ্ছে, এটা নিয়ে ট্রাম্প এখনো কিছু বলেনি। পাশাপাশি বাংলাদেশে আরেকটা নতুন গোষ্ঠীকে হেফাজত ইসলামের নামে সন্ত্রাসী একটা গ্রুপ উনি লিখছেন, টেরর হেফাজত ইসলাম, এই ল্যাঙ্গুয়েজটা লিখছেন ওনার টুইটে। অবাক কাহিনী, একটা বিদেশে লিখতেছে টেরর হেফাজত ইসলাম, তারা কাদিয়ানির মতো নতুন আর একটা গ্রুপকে নাম দিচ্ছে সাদিয়ানি, তাদের উপরে হঠাৎ করে বাংলাদেশে অনেক নির্যাতন বেড়ে গেছে। আমি ট্রাম্পের কাছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতেছি, হিন্দুদের পরে সে যেমন সাপোর্ট করছে, এরকম সংখ্যালঘু যে কোনো মানুষের পরে যেন সাপোর্ট করে। আমরা এটাতে খুশি না, আমরা এটা চাই না। ইভেন স্টেট ডিপার্টমেন্ট সহ বিভিন্ন ডিপার্টমেন্ট হেফাজতের ব্যাপারে যথেষ্ট অকিবহাল। আজকে তারা যে ষড়যন্ত্র করতেছে, লাস্ট আপনার প্রথম প্রশ্নের উত্তরে বলি যে সেটাই, যে গোয়েন্দা দৃষ্টিকোণ থেকে হেফাজতের বিভিন্ন তথ্য বিভিন্ন জায়গায় ইউরোপীয় ইউনিয়ন, ইউএস স্টেট ডিপার্টমেন্ট, এরকম বিভিন্ন গোয়েন্দাদের নজরে আছে। এবং আপনি দেখবেন, আমরা চাই না এটা হোক, টুডে টুমোরো তারা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীতে তালিকাবদ্ধ হবে। হ্যাঁ, তো আমরা চাই না, আমরা এটার জন্য ইনশাল্লাহ বলতে চাই না। কারণটা হচ্ছে আমরা চাই না যে তাদের এটা হোক, আমরা চাই তারা তাদের অবস্থা থেকে ফিরে আসুক। আজকে ট্রাম্প পাওয়ারে আসেনি, তার আগেই পাওয়ার তার ওথ হবে, এই মাসে সে ক্ষমতা নিবে, তার আগেই তার ট্রুথ সোশ্যাল খুব শক্তিশালী মিডিয়া এখন আমেরিকাতে। আমি জানি না বাংলাদেশে এটা আপনারা লগ ইন করতে পারেন কিনা। যদি কেউ ট্রুথ সোশ্যাল লিখে, ট্রুথ সোশ্যাল, TRUTH SOCIAL, ট্রুথ সোশ্যাল অ্যাপস ডাউনলোড করে, এটা টুইটার এবং ফেসবুকের মতো কোটি কোটি ফলোয়ার এখন আমেরিকাতে। আমেরিকার মানুষ এত ফেসবুকও দেখে না এখন, আর ওই টুইটারও খুব কম দেখে, এখন সবাই দেখে ট্রুথ সোশ্যাল। আমেরিকার এবং আমেরিকা, কানাডা এবং মেক্সিকো, দ্যাট মিনস নর্থ আমেরিকায় খুব জনপ্রিয় এখন ট্রুথ সোশ্যাল। এবং এটা ট্রাম্পের নিজের মিডিয়া, কারণ ওই ট্রাম্পকে ওরা বাদ দিয়ে দিল গত নির্বাচনের আগে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে উনি এটা করছে। তো এইখানে এটাতে অনেক টুইট হয়েছে, এবং দুনিয়ার মানুষ এই একটা ল্যাঙ্গুয়েজের উপরে লাখ লাখ মানুষ লাইক করছে, কমেন্ট করছে, যে অনেক মানুষের নজরে চলে আসছে, বড় বড় সিনেটর অনেকেই এটাতে কমেন্ট করছে, এলন মাস্ক কমেন্ট করছে, তারা কমেন্ট করছে যে ইজ ইট রাইট, ইজ ইট ট্রু। তাহলে কেউ কেউ request the Trump to make a good investigation and do something. তো এগুলো কি ধর্মের কল বাতাসে নড়ে? আজকে আপনি ওইখানে বসে লম্বা লম্বা কথা বলতেছেন, হুঙ্কার দিচ্ছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বসে থাকবে? আপনার আমলনামা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। তো যখন মুসলমান আপনার সঙ্গে পারতেছে না, আল্লাহ বেধর্মীদের দিয়ে আপনার বাস দিয়ে দিবে। আর ধর্মের কল যেহেতু বাতাসে নড়ে, তো আমার উত্তর দেওয়া লাগবে না ইনশাল্লাহ, উত্তর আসবে ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে। আর এই কোনো গোয়েন্দা উত্তরও কাজ হবে না, দেখবেন সময় আসলে যে যার আমলনামা পেয়ে যাবে। আজকে দাওয়াতে তাবলীগের এই মেহনতকে কেউ কালার লাগাতে পারেনি এখনো পর্যন্ত, যে কারণে কন্টিনিউ ভিসা দিচ্ছে। এই যে আমি, আমার মতো নগণ্য মানুষ স্পন্সর দিচ্ছে, 4 জনের ভিসা হয়ে গেছে জার্মানির ভাইদের, তারা খুব খুশি, তারা আসতেছে, এখানে থাকবে অনেকদিন। তো এরকম অনেক মানুষ আসতেছে আজকে আমেরিকা থেকে, এবং সবাইকে জিজ্ঞেস করতেছে কেন যাচ্ছ, তারা বলতেছে ওইখানে একটা বিগ গ্যাদারিং হবে মুসলিমদের, আমরা ওইখানটা অ্যাটেন্ড করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। তো হযরত, আমি বোধহয় অনেক সময় নিয়ে ফেললাম, আপনাদের প্রোগ্রামটা অনেক সুন্দর হচ্ছে, বিশেষ করে ইন্ডিয়ার হযরত, উনি অনেক সুন্দর সুন্দর কথা বলছেন। ওনাকে যা যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম বদলা দিক, ওনার কথাগুলো আজকে আসলে অনেক সুন্দর লাগছে আমি যতটুকু শুনতে পারছি। জি আলহামদুলিল্লাহ ভাই। আসলে হাফেজ সাহেব এখন নাই আমাদের সাথে, সম্ভবত ব্যস্ততা ছিল, এখন নাই এই মুহূর্তে। তো ওনাকে নিয়ে, ওনার আরো অনেক সওয়াল ছিল আমার, পুরো হয়নি। ইনশাল্লাহ চেষ্টা করবো পরবর্তীতে আরেকটা লাইভ করার। আর ইনশাল্লাহ আপনার সাথেও ব্যক্তিগতভাবে আরেকটা লাইভ করার চিন্তা ইয়ত আছে আর কি।
আর ইনশাআল্লাহ নিয়ত ইনশাআল্লাহ ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আমি নিয়োগ করছি পাকিস্তানে কিছু হজরত আছে আমাদের যারা এ ব্যাপারে কথা বলার ইচ্ছুক, তাদের নিয়ে একটা লাইভ করার চিন্তা ভাবনা আছে। আর মাশাআল্লাহ ভারত মাশাআল্লাহ ভারতেরও ইনশাল্লাহ অনেক ছাত্রী আছে যারা আমার সাথে কথা হইতেছে, ব্যক্তিগতভাবে কথা চলতেছে, আলোচনা চলতেছে। ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি তাদের সাথে আলোচনা করে এই এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য লাইভে আর আনবো ইনশাল্লাহ। আর আপনার কাছ ইনশাআল্লাহ থেকে আপনার উদ্যোগ অনেক সর্বশেষ, মহৎ উদ্যোগ। আপনি এইটা করেন, এই যে বিশেষ করে অন্য ভাষী মানুষদেরকে আনার চেষ্টা করেন। মাশাআল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যা যা খায়ের দিক। জি জি। তো এখন হযরত সর্বশেষ ইনশাআল্লাহ হচ্ছে জি আহ আহ, জামান জামান ভাই, হুম। আমরা এখন ইনশাআল্লাহ শেষের দিকে চলে আসছি, শেষে চলে যাব। আপনার মাধ্যমে ইনশাআল্লাহ শেষ করে দিতে চাই। আমাদের মিজান ভাই আছে এখানে জি জি আপনার আমি সাথে আছে। দেখতেছি হরজতকে দেখতেছি। হরজত তো মাশাআল্লাহ সাইম ভাইকে নিয়ে জি গতকালকে জি দেখলাম, মাশাআল্লাহ অনেক বেশি তথ্য দিয়ে জি। আলহামদুলিল্লাহ অনেক অনেক এখন চেষ্টা স- করতেছেন। স- আপনাদের চেষ্টাকে আল্লাহ কবুল করুক। সর্বশেষ আমিন আমিন। সর্বশেষ যেটা হচ্ছে জামান ভাই, যে জি বর্তমান পরিস্থিতিতে আমাদের বাংলাদেশের হযরত ওলামায়ে কিরাম যারা আছে, আমাদের হযরতজি বলে যে ভাই, ওলামা হযরত জিয়ারত ইবাদত একিন সামজো, অবশ্যই। এবাদত একিন সামজো, এই কথা আমাদের হযরত বারবার আমাদের বলতেছেন, আমাদের হেদায়েত দিতেছেন। এখন আমরাও চাই আমরা ওলামায়ে কিরামদের মহব্বত করি, আমরা হযরত ওলামায়ে কিরাম আমাদের মাথার তাজ, ওলামায়ে কিরাম ছাড়া আমাদের চলতে পারি না। ওলামায়ে অবশ্যই। কিরাম দিনের রাহবার। এজন্য আপনার পক্ষ থেকে হযরত ওলামায়ে কেরামের জন্য, বাংলাদেশের ওলামায়ে কেরামদের জন্য, বিশেষ করে যে বর্তমান পরিস্থিতি চলতেছে, কি মেসেজ দিতে চান আপনি আসলে সর্বশেষ? হযরত জি জি এরপর শেষ আসলে করব। হযরত ওই ওলামা যারা কেরাম আছেন ওনাদেরকে দেখেই তো আজকে আমাদের বাচ্চাদেরকে দিনের লাইনে পড়াচ্ছি। আমেরিকার মতো জায়গায় থেকে বাচ্চাদেরকে স্কুলে দিই নাই। তো আমার দেশের আত্মীয় স্বজন অনেকে বলে যে তাইলে আমেরিকা যাওয়ার দরকার কি ছিল, তুমি তো বাংলাদেশেই থাকতে পারতে, বাংলাদেশে তো মাদ্রাসা বেশি, আমেরিকায় যে এটা কেন করতে হয়। অনেকে, আমার শ্বশুর, আমার পরিবারের অনেকে আমাকে অনেক রকম বকাঝকা করে যে তিনটা বাচ্চারই তুমি কেন এই এই চিন্তা করলে। তো আজকে দাওয়াতের এই 3 দিনের মেহনতে যে সাথী পা দেয়, আর দেওয়ার পরে যে সাথী দিলের মধ্যে আজকে তারা বলে আমরা ওলামা বিদ্বেষী, আজকে আমাদের বাচ্চাদেরকে তো এই ওলামাদেরকে দেখেই আমরা আজকে ওলামা বানানোর চেষ্টা করতেছি, স্বপ্ন দেখতেছি। আজকে একসময় আপনি দেখেন হেফাজতের সেই শাপলা চত্বরের ঘটনায় আমাদের কি কান্না, কি কষ্ট ছিল তাদের জন্য, আমাদের কি মায়া ছিল, আমাদের কি মহব্বত ছিল, এবং তাদের 13 দফার পরে আমাদের কেমন সমর্থন ছিল। আমি বলবো না এককভাবে হেফাজত ইসলামকে দায়ী করা, হেফাজতের মধ্যে দেখেন অনেকগুলো ভাগ, দুই একজন মানুষ যারা করতেছে। আমি আসলে যারা হেফাজতের আরো অনেক ভালো ওলামা আছেন তাদের কাছে আসলে আমরা বিনীত অনুরোধ করব, তাদের পায়ে হাত রেখে বলতে চাইবো যে আপনাদেরকে আমরা এখনো মহব্বত করি, আমরা চাই আপনারা এই বিষয়টাকে আমলে দেন। আজকে পাশাপাশি তাকে বলবো যিনি এটাতে আগুন ঢালতেছেন, যে পরিবার, উনার বাবা অত্যন্ত একজন ভালো নাম করা একজন মানুষ, ওই বাবার সন্তান এটা করতে পারে না। আসলে কি জানেন, বংশ একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এই এমন এক বংশের ওনারা, ওনাদেরকে এখনো বলবো যেটা হয়েছে অনেক দূর হয়ে গেছে, এরপরও যদি ওনারা মনে করেন যে এটাকে এটাকে সমাধান করবেন, ওনারা এখনো পারেন এটা সমাধান করতে। ওই দুই হযরতকেও বলবো, দুই ভাইকে, যে আপনারা এখনো পর্যন্ত এই দাওয়াতের কাজের এই মেহনতের উভয় গ্রুপকে, এক গ্রুপকে না শুধু উভয় গ্রুপকে আপনাদের দিল থেকে মহব্বত করেন, এবং এটাকে আপনাদের সমস্যা মনে করে আপনারা তাদেরকে একত্রে নিয়ে বসেন। আজকে যে কাজটা ওনারা করতেছেন প্রকাশ্যেই এক গ্রুপের পক্ষ নিয়ে আরেক গ্রুপকে এরকম কোনো তাহাকিদ ছাড়া এরকম উল্টাপাল্টা কথা বলতেছেন। তো ওনারা তো সারা দুনিয়া সফর করে বেড়ান, কেন ওনারা নিজামুদ্দিন যান না? কেন ওনারা দারুল উলুম দেওবন্দের মুহতামিম এখনো পর্যন্ত বলতেছে যে আগ লাগাচ্ছে? কত রকম সুন্দর সুন্দর কথা এখন ওনার মুখ থেকে আসতেছে। এরকম পাকিস্তানের বড় বড় হজরতরা, মুফতি তাকি উসমানী সাহেব দামাত বারকাতুহু সহ এরকম সবাই বলতেছেন। তাহলে আমরা তো ওনাদের কাছ থেকে চাই ভালো কিছু, ওনারা কেন এটার মধ্যে পানি না ঢেলে কেরোসিন ঢালতেছে? তো ওনাদের উচিত, আজকে যদি দিনের মেহনত যদি বাংলাদেশে নষ্ট হয়ে যায় আর কোনো কারণে এটার জন্য ওনারা দায়ী থেকে, তার রোজ কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাকে, আপনাকে বা ওনাদের কাউকে ছেড়ে দিবেন না, সবাইকে জবাবদিহি করতে হবে। এই অবস্থায় ওই গ্রুপটা যারা এটাকে নিজেদেরকে, আমি আর গোষ্ঠী বলবো না, সম্প্রদায় বলবো না, কারণ
আমি সূরা হাজত কি বলে এই আজকে যে আয়াতের অর্থটা দেখলাম, দেখে আমার খুব ভয় লাগছে যে এইভাবে আর কাউকে সম্প্রদায় বলে বলা যাবে না। সম্প্রদায় বলে বলা এটা অনেক বড় কবিরা গুনাহ। তো আসলে আজকে তাদেরকে বলবো, দল মত নির্বিশেষে আপনারা রাজনীতি করেন, এটা আপনাদের অধিকার, কিন্তু তাই বলে দাওয়াতের এই মেহনতকে রাজনীতি দিয়ে কলুষিত করবেন না। আর এরকম দাওয়াতের এই মেহনতের মধ্যে কোনো বিদেশি যে ষড়যন্ত্র যারা আজকে আপনাদেরকে ব্যবহার করতেছে, আমি এখনো মনে করি আপনারা ব্যবহার হচ্ছেন। আসল তথ্য আপনাদের সামনে আছে। আপনারা শুধু কোভিড সময়ে কোভিড জেহাদের বিষয়টা যদি আপনাদের চোখে চলে আসে, যে সময় ভারতে কিভাবে এই কাজকে ধ্বংসের জন্য কারা ষড়যন্ত্র করছিল, আর 15তে রায়বেন্ডের যে ঘটনা, আর তৃতীয় হজ্জের মৃত্যুর পরে যে ষড়যন্ত্র, এগুলো আজকে যে অনেক কিছু খোলাসা হয়েছে, এগুলো যদি আপনারা শুধু আপনাদের আমলে নেন আর এটার উপরে ছোট্ট একটা সফর করেন, তাহলে আপনাদের সব ক্লিয়ার হয়ে যাবে। এবং এখনো পর্যন্ত এই দাওয়াতে তাবলিগের এই সাধারণ যাদেরকে আপনারা আওয়াম বলেন বলেন ওলামা বিদ্বেষী, আমরা আসলে ওলামা বিদ্বেষী না। আপনাদের দেখতে হবে যে নিজামুদ্দিনের কত ওলামা আছে, সারা দুনিয়াতে কত ওলামা আছে। এবং আপনি লাস্ট যদি দেখেন যে সর্বশেষ যে ইজতেমা হয়ে গেল ইথিওপিয়াতে, সেটাতে প্রায় 7,000-এর উপরে ওলামায় অংশগ্রহণ করছে। তার মানে কি বোঝাতে চাচ্ছেন? সারা দুনিয়ার আপনার বাংলাদেশের ছিল 10,000 মানুষ, এখানে এসেছে 40,000 বিদেশি, তার মধ্যে 7,000 ওলামা। তাহলে কি এরা ওলামা শূন্য? কখনো না। আজকে দেখেন একটা মিথ্যা মামলায় যে 3 জনকে অ্যারেস্ট করলেন, 3 জনই ওলামা বাংলাদেশের। মুফতি মুয়াজ বিন নূর, তারপর এই যে আমাদের শাফি মক্কি, তারপর এরকম আমাদের জিয়া বিন কাসিম হুজুর, ওনারা তো ওলামা। তো এরকম এই মামলার মধ্যে আপনি কতগুলো ওলামা দিচ্ছেন? 29 জন আসামি করছেন, 29 জন আসামির মধ্যে 18 জনই ওলামা। তাহলে আপনি এত ওলামা, আপনি ওলামা পান না বলে? তাহলে এরা ওলামা শূন্য। আর যে যে ওলামা গুলো বাইরে আছে, আজকে যারা বিভিন্ন জেলায় জেলায় ইস্তেমা করতেছে, কাউন্ট করেন এবং মানুষকে ইজ্জত দেওয়া শিখেন। মানুষকে ইজ্জত দেওয়া ইসলামের হুকুম। তো আপনাদের কাছে এখনো আমরা আশা করব যে আপনাদের শুভবুদ্ধির উদয় হবে, আর আমাদেরকে এরকম লাইভে সেসব কথা বলতে হবে না আপনাদের উদ্দেশ্যে। বরং আপনাদের কাছে আমরা যাব, আপনাদের আপনাদের পরে শ্রদ্ধায় আমাদের মাথা নত হয়ে যাবে, আপনাদের সঙ্গে কদমবসি করে চলে আসবো। আপনারা অনেক বড় যোগ্য মানুষ, এখনো মনে করি। এক মামুনুল হক যদি একটা কথা বলে, তার একটা হুঙ্কারে দেশে অনেক কিছু ঘটে যায়। উনি যদি বলে যে আমি এক্ষুনি এটা সমাধান করে দেবো, ওনার জন্য একদিনও লাগবে না এটা সমাধান হওয়া, অনলি একদিন। আমার মতো মানুষ এরকম 500,000 লাইভ করলে কিচ্ছু হবে না, কোনো কাজ হবে না। আর ওনার মতো একজন মামুনুল হক যদি একবার বলে যা হয়েছে হয়েছে, আমি এটা 1 ঘন্টার মধ্যে সমাধান করে দিব, 1 ঘন্টার মধ্যে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এই জন্য আসলে এই ওলামা হযরত, বিশেষ করে এই ওনার বাবা এত বড় একজন মানুষ, যার নাম শুনলে এখনো মানুষের শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। ওই মানুষের সন্তান, একটা ভালো ঘরের সন্তান আপনারা। এরকম ঘরের সন্তান হিসেবে আপনারা আপনাদের এই মনকে এভাবে তালাবদ্ধ করে রাখেন না, আর বিবেককে এরকম পুরো আটকাই দিয়েন না। বিবেকের চাবিটাকে আপনারা খুলে দেন ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য বাংলাদেশ, আমি বিশ্বাস করি, ইসলামী খেলাফত কায়েম করেন, আর যেটাই করেন সবকিছুর সঙ্গে দাওয়াত তাবলীগকে আপনারা পাবেন ইনশাল্লাহ। এটাই সর্বশেষ, এছাড়া আর কি বলার আছে হযরত? ক্ষুদ্র মানুষ, বেশি কথা আর এর থেকে আর বলার মতো আর আমার সুযোগ নাই হযরত। জি, ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আমাদেরকে আপনার মূল্যবান সময় থেকে আমাদের অনেক সময় দিচ্ছেন, যেহেতু আপনি অনেক ব্যস্ত ছিলেন। না ব্যস্ততার সেই আলহামদুলিল্লাহ, আপনি যে আপনাকে সব থেকে বেশি ধন্যবাদ আপনাকে, যে আপনি 2 ঘন্টা 35 মিনিট 24 সেকেন্ড চলতেছে, আলহামদুলিল্লাহ, জি, এত লম্বা সময় ধরে এই যে মানুষের সামনে অনেক কিছু আনছেন। আসলে আমরা একটা কাজ করি আসলে এখন থেকে, হয় আসলে অনেক কথা বলে ফেলি, বিপদে পড়লে মানুষ অসহায় হয়ে যায়। এক মিনিট। আহ, আহ, हाफिज साहब, जी बोलो। अब तो नहीं रहता था नहीं। अभी आप बात करेंगे वादुजमान भाई को, वो, चले जाएगा इंशाल्लाह। ইনশাআল্লাহ। आपसे बात करने के बाद इंशाल्लाह हम लोग लाइव खत्म कर देंगे इंशाल्लाह, ठीक है? ठीक है। জামান ভাই শেষ তাহলে শেষ ইনশাআল্লাহ, করতে পারেন। জি জি জি, তাহলে ঠিক আছে ইনশাআল্লাহ। আমি শুধু এইটুকু বলবো লাস্টে যাওয়ার আগে, যে আমরা জি যখন বিপদে পড়ে যাই তখন আসলে আমাদের হিতাহিত জ্ঞান নষ্ট হয়ে যায়। তো আমাদের সাথীদের উদ্দেশ্য, বিশেষ করে আমি আমার নিজেকেও এটা বলা, আমাকে বলা, যে আমরা আসলে এরকম কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ আর না করি ইনশাল্লাহ। আমরা আমাদের ব্যক্তিগত আক্রমণ থেকে সরে এসে আমরা অবশ্যই বলবো, আমরা যেটা যুক্তিসঙ্গত ইসলাম, যেটা ইসলামের সৌন্দর্য রেখে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাকেও এইভাবে বলা তৌফিক দান করুক। আর পাশাপাশি
এরকম আমাদের সবাইকে এইভাবে কথা বলার তৌফিক দান করুক। তো ঠিক আছে, ইনশাআল্লাহ সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।